যে কোনো ওএসে দুইটা অপশন থাকে, একটা জিইউআই অপশন আর একটা হলো সিএলআই। তো জিইউআই এটার ফুল মিনিংটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেমন আমরা এই যে মাউস কিবোর্ড দিয়ে আমরা ইনপুট আউটপুট করি, তারপরে এরকম একটা সুন্দর একটা ইউজার ইন্টারফেস পাচ্ছি না, যে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গায় ডকুমেন্টস ডাউনলোডস এগুলো সব আমরা নেভিগেট করতে পারতেছি মাউস আর কিবোর্ড দিয়ে ইজিলি আর কি দেখে দেখে। বাট আরেকটা হচ্ছে সিএলআই। সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। এখন সিএলআই আর জিইউআই তে ডিফারেন্সটা কি, আর এটাতে মানে আমাদের সুবিধা অসুবিধা কি? জিইউআই তে আমরা দেখতে আর কি জিনিসটা ইজি হয় আর কি আমাদের জন্য দেখতে, আবার নেভিগেট করতেও ইজি হয়। বাট সিএলআই তে কি হয়, এই জায়গায় আমাদের কাজগুলো অনেক ফাস্ট করতে হয়, করা যায় আর কি। মোস্ট অফ দ্য কেস আমরা যখন প্রফেশনাল জায়গায় নতুন নতুন যখন আমরা স্টার্ট করি তখন আমাদের একটুখানি স্লো হয় আর কি। যখন আমরা যেমন আমরা যদি সিএলআই যেটা আছে কমান্ড লাইন ইন্টারফেস কালির, এখন যদি আমরা সিএলআই তে ঢুকতে চাই কমান্ড লাইন ইন্টারফেস তিন ভাবে ঢোকা যায় নরমালি। একটা হচ্ছে কি নেভিগেট করে এই যে এই জায়গায় টার্মিনাল একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে এই যে আমাদের সিএলআই এর ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল আল্ট আর টি চাপ দিলে এই যে আমাদের সিএলআই এর ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, তাই তো। এটা হচ্ছে দুইটা। আরেকটা হচ্ছে গিয়ে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এই জায়গায় যদি আমরা ওপেন টার্মিনাল দেই, এই জায়গায় আমাদের সিএলআই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা একটু বড় করি, আমি যদি এটাকে জুম করতে চাই লেখাগুলো কিন্তু ছোট দেখা যাচ্ছে, তাই না। আমি যদি এটাকে বড় করতে চাই তখন কি করব, কন্ট্রোল শিফট প্লাস, ওয়েট, আচ্ছা এটা মাউসটা আচ্ছা এই জায়গায় মেবি হচ্ছে না। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? এই যে আমরা যদি নরমালি স্ক্রিনটাকে বড় করতে চাই তখন কি হয়, কন্ট্রোল শিফট প্লাস দিয়ে আমরা স্ক্রিনটা এরকম বড় করে নিতে পারি, কারণ সিএলআইটা যে ইন্টারফেসটা আছে সেটা বড় করে নিতে পারি। আবার যদি কন্ট্রোল মাইনাসটা দিই তখন এটা ছোট হয়ে যায়। তো এই জায়গায় মেবি আমার ইনপুটের এই জায়গায় ঝামেলা হইতেছে। এই জায়গায় ঝামেলা হইতেছে। আচ্ছা আমি এটাকে ফুল স্ক্রিন তো দেওয়াই আছে, না ফুল স্ক্রিন না। আচ্ছা আমি এই জায়গা থেকে না, আমি আপনাদের আমারটা থেকে দেখাই তাহলে। তো আমরা এসে বললাম আমাদের ইয়াতে। তো এই জায়গায় যদি আমরা এলএস করি আমাদের ফাইল সিস্টেমগুলো দেখতে পারি যে কতগুলো ফাইল আছে আমাদের এই ডিরেক্টরির মধ্যে। তো নর্মালি আমরা এই ডিরেক্টরিটা এটা কি, এটা হচ্ছে কি হোম কালি। কালকে এর আগের ক্লাস যেটাতে আমরা করছিলাম সেটা জানি যে এই জিনিসটা হচ্ছে হোম কালি। কালিটা কি, কালিটা হচ্ছে ইউজার। আর হোমটা কি, হোমটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, যে ডিরেক্টরির মধ্যে আমাদের ইউজাররা থাকে। তো আমার এই জায়গায় দুইটা ইউজার আছে। আমার এই জায়গায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে হোমটা হচ্ছে গিয়ে কালির। আমি আপনাদের দুইটা ইউজার দেখাই যে কোন জায়গায়। আচ্ছা ভাই আপনাদের প্ল্যান ডালা হয়ে গেল। এই যে এইটা হচ্ছে গিয়ে একটা ইউজার, এটা আমার বোনের জন্য আর কি বানাইছিলাম আমি। আর এটা হচ্ছে আমার। তো তো এখন আমরা তো এটা বুঝতে পারলাম যে এটা একটা কমান্ড লাইন ইন্টারফেস, তাই না। এখন এটার মধ্যে আমরা কি কি কাজ করতে পারি, আবার কিভাবে আমরা কাজগুলো করতে পারি। যেমন আমাদের ফাইল ক্রিয়েটস করা থেকে শুরু করে ফাইল ডিলিট করা, দেন ফাইল নেভিগেট করা, দেন হচ্ছে গিয়ে কিভাবে টেক্সট দেওয়া, ফাইলের মধ্যে কোনো কিছু ইনপুট দেওয়া, এই কাজগুলো কিভাবে এটার মধ্যেই করতে পারি। আমরা এই জিওএ বেসড এরকম এরকম গিয়ে গিয়ে ঘুরে ঘুরে না করে একবারে এটা থেকে কিভাবে করতে পারি সেটা এখন বেসিকটা দেখবো আর কি। অ্যাডভান্স আমরা নিব পরে নিব, কিন্তু এখন আপাতত বেসিকটা দেখি। তো ফার্স্টে হচ্ছে গিয়ে এলএস দিলে কি হয়, আমার যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে এটার মধ্যে যতগুলো ফাইলস আছে এই সবগুলো এখানে শো করতেছে এলএস দিলে, ঠিক আছে। তো এলএস এর ফুল মিনিং হচ্ছে গিয়ে লিস্ট ডিরেক্টরি, যতগুলো ডিরেক্টরি আছে অথবা ফাইলস আছে সেগুলো লিস্ট করে দিবে এই জায়গায়, ঠিক আছে। এলএস এর মিনিং। তো এলএস এর মধ্যে আবার দুইটা আছে, সেটা হচ্ছে গিয়া এল এস এল মাইনাস এল, আর একটা হচ্ছে এল এস মাইনাস এ। যেমন এল এস মাইনাস এল, আমি যদি এটা একটু ছোট করে দিই তাহলে এই যে এল এস মাইনাস এল দেওয়ার পর আমরা কিন্তু এই জায়গায় আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না।
আরো অনেক কিছু অ্যাড হয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে আমার যে পারমিশনস গুলো আছে ফোল্ডার গুলার, দেন হ্যাঁ আমার ফাইলস গুলার, সেগুলো আমাদেরকে দেখাইতেছে। যেমন এক্স, তারপর আর, এক্স ফর এক্সিকিউট, যে এটার মধ্যে এক্সিকিউশনের পারমিশন আছে। আর ফর রিড, এটাকে রিড করার পারমিশনটা আছে। ডাব্লিউ ফর রাইট, এটাকে রাইট করার পারমিশনটা আমার আছে। তো এই জায়গায় সেটা দেখাচ্ছে। এই জায়গায় কিন্তু আবার পারমিশন নাই, কি নাই, রাইটিং এর পারমিশন নাই। ইউজারের বেস্ট এটার মধ্যে রাইটিং এর পারমিশন নাই আমার। যদি হ্যাঁ একদম আমার পরে যদি কোনো ইউজার থাকে তাহলে তারা যদি দিই। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা কেন দিছে? এটা হচ্ছে ডিরেক্টরি। এই ওয়ার্কটা হচ্ছে কি একটা ডিরেক্টরি। যদি ডিরেক্টরি হয় তাহলে তার আগে থাকে ডি, পারমিশনের আগে থাকে ডি। আর এটা হচ্ছে কি একটা ফাইল, যেহেতু এটা ফাইল, তো তার আগে কোনো ডি নাই, তার মানে এটা একটা ফাইল। ঠিক আছে, এটা অনেক হিজিবিজি হয়ে যেতেছে। তো আমি এই জায়গা থেকে ভালো আমি একটা আলাদা ডিরেক্টরি ক্রিয়েট করি, সেটার মধ্যে একদম ক্লিনলি দেখাই। MKDIR, MKDI অর্থ হচ্ছে মেক ডিরেক্টরি। তো ডিরেক্টরি জিনিসটা কি? আমাদের যে উইন্ডোজে থাকে, উইন্ডোজে থাকে ফোল্ডার। ঠিক আছে, উইন্ডোজে থাকে ফোল্ডার, আর লিনাক্সে যখন আসি আমরা, কালি লিনাক্সে অথবা লিনাক্সে, তখন হয়ে যায় সেটা ডিরেক্টরি। এই ফোল্ডারটাকে আমরা ডিরেক্টরি বলি। ঠিক আছে, তো আমি যদি এখানে দেই ক্লাস দিয়ে একটা, হ্যাঁ ভাই আপনার নেটের সমস্যা মনে হয়। এই কি রে? করতে, যদি আমি ফাইলস ক্রিয়েট করতে যাই, তখন আমাদের কমান্ড দিতে হয় টাচ ফাইল ডট, নেটের সমস্যা। হ্যালো, ভাইয়ের নেট কোনো সমস্যা? আমার নেটওয়ার্কের সমস্যা করছিল হয়তো মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমি এই জায়গা থেকে দেখা দিতেছি। তো এটা হচ্ছে সিডি ক্লাসে ছিল না, হ্যাঁ ক্লাস। তো এটা বাদ দেন আপাতত। এখন দেখেন যে একদম ক্লিন একটা ইন্টারফেস। স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি। হ্যাঁ দাঁড়ান, Share হয়নি। দেখতেছি। দেখা যায় না? হ্যাঁ ভাই দেখেছি। তো এই জায়গায় কিন্তু দুইটা নাম দেখা যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে এটা এই পাশে, আরেকটা হচ্ছে এই পাশে। তো এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার মেশিন এর নাম, আর এই পাশে যেটা আছে সেটা আমার ইউজারের নাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মেশিনের নাম। যখন আপনি হ্যাঁ লিনাক্স একদম ম্যানুয়ালি ইনস্টল করতে যাবেন, তখন আপনাকে মেশিনের নাম জিজ্ঞাসা করবে যে আপনি আপনার মেশিনের কি নাম দিতে চান। তখন আপনি যেটা দিবেন সেটাই এই জায়গায় পার্মানেন্টলি সেট হয়ে যাবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলেও। এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার ইউজারের নাম। ঠিক আছে, আপনি যেই ইউজার হিসাবে লগ ইন করবেন সেই ইউজার এই জায়গায় এসে পড়বে। যখন আমি যদি এই জায়গায় সুডো su দেই, দেন আমার পাসওয়ার্ডটা দেই, এই যে রুট, এটা আমি এখন রুট ইউজার। পিডব্লিউ দেই যদি, না পিডব্লিউ তো ইয়া, তো হু এম আই রুট। ঠিক আছে, তো এটা বাদ, যে জায়গায় যাচ্ছি এখন হচ্ছে গিয়ে ls কমান্ডে ছিলাম আমরা ওই সময়, যে ls টা হচ্ছে লিস্ট ডিরেক্টরি। তো এই জায়গায় দেখতেছি কোনো ডিরেক্টরি নাই বা কোনো ফাইলস নাই, তাই না? তো এখন আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি এই জায়গাতেই, mkdir ফোল্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। দেখি এই যে একটা ফোল্ডার নামে ডিরেক্টরি আছে। আরেকটা ফাইল ক্রিয়েট করি এই জায়গায় টাচ দিয়ে, টাচ ফাইল ডট টিএক্সটি, ls দিয়ে আবার এই যে ফাইল ডট টিএক্সটি। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ফোল্ডার আর একটা হচ্ছে গিয়ে ফাইল ডট টিএক্সটি। তো হ্যাঁ ফাইল ডট টিএক্সটি ক্রিয়েট করতে কি ইউজ করছি আমরা? টাচ ফাইল ডট টিএক্সটি, এই কমান্ডটা ইউজ করছি, টাচ। আর হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট করতে কি ইউজ করছি? MKDIR, মেক ডিরেক্টরি। এতটুকু তো বোঝা হয়েছে, তাই না? তো এখন হচ্ছে গিয়ে আমরা এই ফোল্ডার আর ফাইল ডট টিএক্সটি পারমিশন কেমন আছে সেটা চেক করি।
lsl lsl দিলে আমাদের দেখা দিচ্ছে যে এই জায়গায় ফাইল ডট টিএক্সটি হচ্ছে একটি ফাইল, যেহেতু ফাইল তার মানে এই জায়গায় ডিটা নাই, আর যেহেতু ফোল্ডারটা হচ্ছে কি ডিরেক্টরি তার জন্য এটা এই জায়গায় ডি আছে। আর এই জায়গায় কি কি পারমিশন আছে, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট আর রিড রাইট এক্সিকিউট, এই পারমিশনস গুলো এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, এখন হচ্ছে কি আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে -a। তো -a দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে হিডেন যত ফাইলস আছে আমাদের এই ডিরেক্টরির মধ্যে সেগুলোকে শো করবে, বুঝতে পারছেন, হিডেন ফাইলসগুলো। তো এখন আপাতত আমার কাছে হিডেন ফাইলস নাই, তো আমরা হিডেন ফাইলস কিভাবে তৈরি করতে পারি, আমরা যদি দেই টাচ মাই ডট ডট দেওয়ার পর যদি আমরা দেই ফাইল 1.txt, এখন যদি আমরা ক্লিয়ার করি ls দেই, আমরা যে লাস্টে মোমেন্টে যে ইয়াটা বানাইছিলাম যে ফাইল 1.txt সেটা কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না, তাই না? এখানে দেখা যাচ্ছে না কারণ তার আগে আমরা ডটটা দিয়েছিলাম। এটা দেওয়াতে কি হয়, ফাইলটা হিডেন হয়ে যায়, এটা নর্মালি শো করে না। তো এটাকে শো করাতে হলে আমাদের কি করাতে হবে, এক তো এই যে এটাকে যদি শো করাতে চাই তাহলে আমরা দিব ls a, এটা কিন্তু শো করতেছে, ls দিলে শো করে নেই কিন্তু এই জায়গায় শো করতেছে। এখন যদি আমরা দেই ls l দেই, এখানেও কিন্তু এটা শো করতেছে না, এই যে ফাইল 1.txt এখানেও কিন্তু এটা শো করতেছে না, এটা জাস্ট শো করতেছে কোথায়, এখানেই। তো আমি চাচ্ছি যে ফাইল 1.txt এটারও আমি পারমিশন চেক করব, তো কিভাবে করতে পারি, la যদি দেই, এই যে দেখতে পাচ্ছেন আমরা ফাইল 1.txt এটারও আমরা পারমিশনগুলো দেখতে পাচ্ছি। তো ls নিয়ে এটা হচ্ছে 3টা, তো এতটুকু তো বুঝতে পারছেন আপনারা, তাই না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি বারবার ক্লিয়ার দিতেছি। ক্লিয়ারটা হচ্ছে কি আমার যে টার্মিনালের যে ইন্টারফেসটা আছে এটা ক্লিয়ার করে দেয়, ঠিক আছে, যে হ্যাঁ বেশি যদি কোনো কিছু এসে পড়ে তো এটা ক্লিয়ার করে দেয়। আমি তো এটা ছোট করে নিই। আচ্ছা, তো ls কমান্ডটা চলে গেল, তার পাশাপাশি আমরা mkdir মেক ডিরেক্টরি এবং হ্যাঁ ফাইল তৈরি করার এটাও দেখাই দিলাম। নেক্সট হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, সিডি ফর চেঞ্জ ডিরেক্টরি। তো আমাদের এই জায়গায় ছিল একটা ফোল্ডার তৈরি করছি আমরা, সিডি দিয়ে আমরা এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাই বা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার, আপনাদের সুবিধার্থে বললাম। তো এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যেতে আমরা সিডি কমান্ডটা ইউজ করি, মানে চেঞ্জ ডিরেক্টরি। সিডি দিলাম, এখানে সিডি দেওয়ার পর যদি আমরা লিখি ফোল্ডার দেওয়ার পর যদি আমরা ls দেই, এটা হচ্ছে কি আমরা ফোল্ডার ডিরেক্টরিতে চলে গেলাম, তাই না? তো ফোল্ডার ডিরেক্টরিতে আমার আপাতত কিছুই নাই, তো এই জায়গায় আমি একটা নর্মাল হ্যাঁ ফাইল ক্রিয়েট করি। আচ্ছা ভাই, সিডির পরে আমি যদি যে কোনো ফোল্ডারের নাম লিখে দিই তাইলেই তো হবে নাকি? হ্যাঁ, কিন্তু এটা থাকতে হবে। কোথায় থাকতে হবে? আপনি ও যে আচ্ছা, আছে তো, ডিরেক্টরি হ্যাঁ। আপনি যে ডিরেক্টরির মধ্যে আছেন, এই যে আমি আরেকবার দেখাই দিই আপনাদের, আপনার কিন্তু এই জায়গায় ডিরেক্টরি আছে, তাই না? এই জায়গায় কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ। ডিরেক্টরি আছে, তো আপনি এই ডিরেক্টরিতে যেতে ভাইয়া পারবেন। ক্লাসটা একটু রেকর্ড করেন। এখান দিয়ে আরেকটা জিনিস দেখাই দিই যে আপনি কিন্তু এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি নর্মালি আপনি সিডি দিয়ে যেতে পারবেন, কিন্তু অন্য সিস্টেম আছে অন্যরকম, সেটা আমি দেখা দেবো, সেটা আমি অ্যাডভান্সে দেখা দিব। এখন আপাতত নাই রাখি, আচ্ছা এটা নাই রেখে এটা অ্যাডভান্সই দেখাই আপনাদের। তো আমরা সিডি দিয়ে ফোল্ডারে চলে গেলাম, ফোল্ডারে গিয়ে আমরা হ্যাঁ টাচ দিয়ে ফাইল 1.txt শেষ ক্লিয়ার করলাম, সিডি দিয়ে একটা থেকে আরেকটা দিলাম। এই জায়গায় আবার আরেকটা হ্যাঁ ডিরেক্টরি বানাইলাম আমরা, আরেকটা ডিরেক্টরির নাম দিলাম কি, কি নাম দেওয়া যায়, ঘোস্ট দিলাম, স্পেলিং মিস্টেক, ঘোস্ট ls দিলাম। এই জায়গায় একটা দুইটা হ্যাঁ একটা ফাইল একটা হ্যাঁ ঘোস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ডিরেক্টরি তৈরি হয়েছে। তো এই সেই জায়গায় আবার চলে যাই ঘোস্ট, এই জায়গায় কিন্তু আমরা সেইটাতে চলে আসছি, কিন্তু এটার মধ্যে যদি আবার ls দিই, দেখেন এটার মধ্যে আবার কিছু নেই, এটা আমাদের আরেকটা ডিরেক্টরি, ঠিক আছে, আরেকটা ফোল্ডার। তো আমরা যদি আবার ব্যাক করি, তো এই জায়গা থেকে আমি চাচ্ছি যে এই যে এখন বর্তমানে আমি ঘোস্ট ফোল্ডারটাতে আছি সেইটা থেকে আমি এইটাতে যাব, আমার আগের ডিরেক্টরিতে ব্যাক করব। তো কিভাবে করতে পারি, সেটাতে আমরা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এই যে ডট ডট দুইটা দিলেই, এই ডট ডট যদি আমি দুইটা দেই তাহলে আমার এক স্টেপ ব্যাক করবে, এক স্টেপ ব্যাক মানে আমার ঘোস্টের থেকে ফোল্ডারে চলে যাবে। তো আমি যদি দেই এন্টার চাপ দেই, এই যে ঘোস্টের থেকে আমরা ফোল্ডারে চলে আসছি, তাই না?
আবার যদি চেঞ্জ ডিরেক্টরি দেই, দিয়ে শুধু আবার ডট ডট দেই, তো আমরা ক্লাসে চলে আসছি, তাই না? এখন যদি আমি আবার বলি যে ভাই এরকম করে যদি সরাসরি আমরা, গোস্ট থেকে ক্লাসে যেতে হলে কি করতে হবে? এটাও দেখাচ্ছি যে আমি যদি এখন হ্যাঁ আবার ঘোস্টে যেতে চাই, তো একবারে আমি ঘোস্টে চলে যেতে চাই, তো তার জন্য আমি কি করব, ফোল্ডার দিব, ফোল্ডার দেওয়ার পর এই যে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশটা আসছে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেন ঘোস্ট, ঘোস্ট দিলে এই যে আমরা ঘোস্ট ডিরেক্টরিতে এসে পড়েছি, তাই তো? এখন আমরা চাচ্ছি যে একবারে ঘোস্ট থেকে ক্লাসে যেতে চাচ্ছি, তাই না? তো তার জন্য সিডি দিয়ে এই ডট ডট দিবেন, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, আবার ডট ডট, দেন স্ল্যাশ। তো এটাতে কি হয়, স্ল্যাশ না দিলেও চলে। তো হ্যাঁ, এটাতে কি হয়, এই যে একটা ডিরেক্টরি ব্যাক করলো, মানে ফোল্ডারটা ব্যাক করলো, ঘোস্ট থেকে ব্যাক করে ফোল্ডারে আসলো, আরেকটাতে আরো দুইটা ডট ডটে কি হলো, এই ফোল্ডারটা থেকে ব্যাক করে ক্লাসে চলে আসলো, ঠিক আছে? তো আমরা যদি দেই, এই যে ক্লাসে চলে আসলাম আমরা, বুঝতে পারছেন কিভাবে হ্যাঁ ডিরেক্টরি এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরি যেতে হয়? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে আমরা তো ডিরেক্টরি বানানো শিখলাম, একটা ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাওয়াও শিখলাম, তাই না? এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখতে পারি যে ফাইলসগুলা, ডিরেক্টরিগুলা কিভাবে আমরা ডিলিট করতে পারি, তাই না? তো আমরা এই জায়গায় আছে কি, ক্লাস এলএস দেই, এলএস দিলে আমার এই জায়গায় ফোল্ডার আর ফাইল 1.txt। তো আমি এটাকে কোনো কিছু করতে চাইতেছি না, আমি জাস্ট ফোল্ডারে চলে যাই, ফোল্ডার থেকে আমি করে দেখাই। ফোল্ডারে আসলাম, ফোল্ডারে কি আছে আমার এই জায়গায়, একটা ডিরেক্টরি আছে, একটা হচ্ছে ফাইলস আছে। তো আমি চাচ্ছি যে ফাইল 1.txt-টাকে আমি ডিলিট করে দিব। তো ডিলিট করতে কি করতে হবে, আমার rm কমান্ডটা ইউজ করতে হবে, rm ফর রিমুভ। rm দিয়ে আমরা যদি ফাইল 1.txt-টা লিখি, তখন হচ্ছে গিয়ে দেখেন এটা ডিলিট হয়ে গেছে। ls যদি দেই, ফাইল 1.txt-টা নাই, rm ফর রিমুভ, রিমুভ দিলেই ফাইল 1.txt যদি আমরা যদি আমাদের হ্যাঁ ফাইলের নামটা দেই, তখনই ওই ফাইলটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা ফোল্ডারটা ডিলিট করতে চাই, এখন ফোল্ডার ডিলিট করতে কি করতে হবে, জাস্ট সেম জিনিস একটুখানি চেঞ্জ করতে হবে। সেটা কি, rm মাইনাস r, r ফর ফোল্ডার, ঠিক আছে? তো ফোল্ডার দেওয়ার পর এটা তো হ্যাঁ ঘোস্ট না, ঘোস্ট। এখন যদি আমি ls দিই, এখানে আর আমার কোনো ফোল্ডারও নেই, কোনো ফাইলও নাই, সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে আপনারা ফোল্ডার এবং হচ্ছে গিয়ে ফাইল ডিলিট করতে পারবেন? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এটা তো হয়ে গেল। নেক্সট আমরা কি ফাইলসের মধ্যে লেখালেখি কিভাবে করতে পারবো এবং ফাইলস থেকে কিভাবে আমরা লেখালেখিগুলো দেখতে পারবো সেটা দেখি, তাই না? তো অনেকগুলো মাধ্যম আছে ফাইলস লেখার জন্য। নর্মালি আপনারা ন্যানো পেয়ে যাবেন, যদি লিনাক্সে থাকেন তাহলে ন্যানো আর ভিমটা ইউজ করেন। কিন্তু আপনারা চাইলে আপনারা আলাদার মতো হ্যাঁ একটা নিজস্ব পছন্দ মতো একটা ফাইল এডিটর নোটপ্যাড ইউজ করতে পারেন। যেমন আমার পার্সোনালি আমি ইনস্টল করে রাখছি লিফপ্যাড। তো এই জায়গায় আমি লিফপ্যাডটা দেখাবো না, কারণ আপনাদের লিফপ্যাডটা ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। এরকম আরও আছে, সাবলাইম আছে। তো আপনার যেটা ডিফল্টভাবে আছে ন্যানো আর ভিম, তো আমি ন্যানোটাই দেখাবো এই জায়গায়। তো আপাতত আমি একটা ফাইল ক্রিয়েট করি। আপনারা চাইলে ন্যানো দিয়েও যখন আপনারা কোনো ফাইল লিখবেন তখন আপনি ডিফল্টভাবে ওই জায়গা থেকে ক্রিয়েট করে নিতে পারেন, বাট আমি এই জায়গায় আপনাদের সুবিধার্থে দেখাই দিই। ফাইল 1.txt, এই জায়গায় ফাইলটা আমার ক্রিয়েট হয়েছে। আমি এখন এটার মধ্যে কি আছে এটা দেখার দরকার নেই আপাতত। আমি ন্যানো চাই, ন্যানো থেকে ফাইল 1.txt দিলাম। দেওয়ার পর এই জায়গায় দেখেন এটা হচ্ছে কি আমার নোটপ্যাডের ইন্টারফেস। এটা হচ্ছে ন্যানো এর ইন্টারফেস। ন্যানো একটা নোটপ্যাড টাইপেরই, কিন্তু এটা হচ্ছে CLI বেসড নোটপ্যাড, বুঝতে পারছেন? তো এই জায়গায় হচ্ছে গিয়ে কোনো কিছু নেই আপাতত, আমি তো কিছুই দেইনি। ফাইল 1.txt আমি জাস্ট একটা হ্যাঁ ফাইল ক্রিয়েট করছি, এটার মধ্যে কিছুই আমি এখনো দেই নেই। তো আমি এখন দিব কি, আমার নাম দিলাম এই জায়গায় কাজী সাব্বির, নাম দিলাম। এখন এটা দেওয়ার পর আমি এটা সেভ করব এবং এটা থেকে বের হয়ে যাব। আমি কি এই জায়গায় কেটে দিব? না, অবভিয়াসলি না। কেটে দিলে তো এটা সেভ হইতেছে না, আর হ্যাঁ হইতেছে না। তো এখানে সেভ করতে দেখতে পারতেছি যে এই জায়গায় অনেকগুলো লেখা, অনেক কিছু আছে। তো এত কিছু আমাদের দরকার নেই, আমাদের জাস্ট সেভ করতে হবে। তো এক্সিট করার জন্য আমরা কি করব, সেভ করে এই যে এই জায়গায় এই জিনিসটা দেখতেছেন, Ctrl+X দিবেন। এই জায়গায় দিবেন না, আপনি এই জায়গায় যে কোনো জায়গায় Ctrl+X চাপ দিলে এই জায়গায় বলবে যে সেভ মডিফায়ার বাফার। এটা কি আপনি সেভ করতে চাইতেছেন? ইয়েস, ওয়াই দিয়ে দিবেন।
ওয়াই দেওয়ার পর আপনাকে আবার জিজ্ঞেস করবে যে ফাইল নেমটা কি, আপনি চেঞ্জ করতে চাইতেছেন? আমার কিন্তু ফাইল 1.txt ছিল, আমি কি এটাকে আবার চেঞ্জ করতে চাইতেছি? আমার কোনো কিছু করার দরকার নেই, আমি এন্টার চাপ দিয়ে দিব, শেষ হয়ে গেছে আমার কাজ। আমি যে কাজী সাব্বির লেখাটা লিখছিলাম সেখানে সেটা সেভ হয়ে বের হয়ে গেছি, সেভ করে বের হয়ে গেছি। এখন আমি দেখতে চাইতেছি যে আমার এইটার মধ্যে কি লেখা আছে, আমার যে এই ফাইলটা আছে এটার মধ্যে কি লেখা আছে। তো ক্যাট যদি দেই, ক্যাট দেওয়ার পর যদি আমি ফাইল 1.txt চাপ দিই, তো এটা আমাদের শো করে দিতেছে যে আমার এই ফাইলটার মধ্যে এই লেখাটা আছে। বুঝতে পারছেন? ক্যাট দিয়ে আমরা ফাইলের ভিতর কি আছে তা দেখতে পারি, আর ন্যানো দিয়ে আমরা ফাইলকে রাইট করতে পারি। বুঝতে পারছেন? ভাই জি, বুঝতে ফাইলটা পারছি। কেমনে ওপেন করবো আবার একটু দেখান তো। ফাইলটা যদি ফাইলের মধ্যে কি আছে লেখা সেটা দেখতে চান তাহলে আপনার ক্যাট ইউজ করবেন। ঠিক আছে, এটা আর বুঝছি, মানে ওপেন আর করবো কেমনে? নোটপ্যাডটা জি জি। নোটপ্যাডটা হচ্ছে ন্যানো, ন্যানো ফাইল 1.txt, শেষ। যেই ফাইলটা ওপেন করতে চাইছেন সেই ফাইলটার নাম দিলেই ওপেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো নেক্সট কি হচ্ছে গিয়ে মুভ। মুভ না, আগে কপিটাই দেখায় যে একটা ফাইল কিভাবে কপি করে আপনারা অন্য ডিরেক্টরিতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এটাই দেখাই। তো সি, আচ্ছা এখানে আমার কোনো আপাতত ফোল্ডার নাই, তো আমি আবার ফোল্ডারটা ক্রিয়েট করি। মেক ডিরেক্টরি ঘোস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই যে আমার, আমি চাচ্ছি এখন যদি আমি ঘোস্টে যাই, ঘোস্টে যাওয়ার পর এলএস দিই, এখানে কোনো ফাইল নাই। ঠিক আছে, এখানে কিন্তু কোনোই ফাইল নাই, দেখতে পারতেছেন। তো এখন আমি চাচ্ছি যে এই জায়গায় একটা ফাইল আসবে, এই জায়গায় তো কোনো ফাইল নাই, এই জায়গায় আমি একটা ফাইল নিয়ে যেতে চাচ্ছি। তো আমার বর্তমান যেটা আছে ফাইল 1.txt সেটাকে আমি মুভ করে আমার ঘোস্ট ফোল্ডারে নিয়ে যেতে চাচ্ছি। তো তার জন্য আমি কি করব, অথবা কপি করে, মুভ না কপি করতে চাচ্ছি যে এইটা এই জায়গাও থাকবে, সাথে এটা ঘোস্ট ফোল্ডারও থাকবে। তো তার জন্য আমি কপির জন্য সিপি কমান্ড ইউজ করব, সিপি ফর কপি। কপি ইউজ করার পর দেন আমি আমার ফাইল নেমটা দিব, যেটা আমার ফাইল নেম। এটা হচ্ছে কি আমার বর্তমান ডিরেক্টরিতে যেই ফাইলটা আমি মুভ করতে চাচ্ছি অন্য ডিরেক্টরিতে, সেই ফাইলটার নাম কপি দিয়ে আমার এই যে ফাইলটার নাম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি দিব আমি কোন ডিরেক্টরির মধ্যে আমার এই ফাইলটা নিতে যাচ্ছি। আমি নিতে চাচ্ছি আমার এই ফাইলটা ঘোস্ট ডিরেক্টরির মধ্যে। ঘোস্ট যদি দেই, এই জায়গায় নাই, এখন যদি আমি ঘোস্টে যাই, এলএস দেই, এই জায়গাও কিন্তু আমার এই ফাইলটা এসে পড়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কপি করে এই জায়গায় নিয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে সিডি করে আমি যদি আবার ব্যাক যাই, ওয়ান স্টেপ ব্যাক গিয়ে যদি, আমি তো ওই জায়গায় নিয়ে গেলাম ফাইলটা, তাই না? তো ওইটা বাদ দেন যে নিয়েছি। এখন চাচ্ছি যে আমি যে ওই জায়গায় ফাইলটা নিব, ফাইলটা নেওয়ার সাথে ফাইলটার নামটাও চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তো ফাইলটা নেওয়ার সাথে যদি আমি ফাইলটার নাম চেঞ্জ করতে যাই, তাহলে সিপি এই জায়গায় স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর আপনারা তো এটা চুজ করছেন, এখন নতুন কি নাম দিবেন, এই স্ল্যাশ দেওয়ার পর নতুন নামটা দিবেন। তো আমি এই জায়গায় নাম দিতে চাই ফাইল 2.txt। ঠিক আছে, ফাইল 2.txt। এখন যদি আমি আমার ওই ফোল্ডারে যাই, ডিরেক্টরিতে যাই, যাওয়ার পর যদি আমি এলএস দিই, এখানে দেখতে পাচ্ছেন ফাইল 2.txt এসে পড়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো এখানে হ্যাঁ হ্যাঁ কিভাবে কপি করতে পারবেন, একটা থেকে আরেকটাতে নিতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে নেওয়ার সময় কিভাবে নামটা চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে গিয়ে মুভ কমান্ড ইউজ করবো। মুভ কমান্ড ফর হোয়াট? মুভ হচ্ছে গিয়ে আমি আমার এই ফাইলটাকে আমি এই জায়গায় দেখতেই চাইতেছি না, মোট কথা আমি দেখতে চাইতেছি না, আমি চাচ্ছি এটাকে অন্য ফোল্ডারে নিয়ে যেতে, এটা এই জায়গায় থাকবেই না। তো মুভ কমান্ডের জন্য আমরা ইউজ করবো এমবি। এমবি দেওয়ার পর আমার কোন ফোল্ডার ফাইলটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি, ফাইল 2.txt। তো আমি দিলাম এই জায়গায় ফাইল 2, আচ্ছা এই জায়গায় দুটো আছে না, ফাইল 2.txt। তারপর হচ্ছে গিয়ে আমার এই ফোল্ডার ডিরেক্টরির মধ্যে আমি এটাকে নিয়ে যেতে চাচ্ছি। তো এটার জন্য নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আমার এই যে উপরে যেটা আছে না, এটা জাস্ট ধরে কপি পেস্ট করে আমি বলতেছি এটা কি, আমি আপাতত দেখানোর জন্য ইয়া করতেছি। এই যে এই জায়গায় কিন্তু ফাইল 2.txt-টা নাই। তো এখন যদি আমি এক স্টেপ ব্যাক করি, ব্যাক করার পর যদি আমি দেখাই, এই জায়গায় কিন্তু ফাইল 2.txt-টা এসে পড়েছে, তাই না? একবার মুভ করে এসে পড়েছে। এখন আমি এই জায়গায় ডিরেক্ট এটা কেন বসাইলাম, আমার কোন ডিরেক্টরির মধ্যে আমি ফাইল 2.txt-টা নিয়ে গেছি সেটা
নিয়ে যেতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য আমি যেটা ডিরেক্ট এটা বসাই দিছি যে আমি এটাতে নিয়ে যেতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই জায়গায় না, আমি অন্য একটা ফোল্ডারে নিব। এখন অন্য ফোল্ডার কোনটা, আমি এই জায়গায়, আচ্ছা এই জায়গায় এটা না, আমি এটা হরিজন্টাল ভার্টিক্যালি ওপেন করি, দেখতে খারাপ লাগতেছে। স্প্লিট টার্মিনাল, কোল্যাপস সাব টার্মিনালস, এটা পুরোটাই হ্যাঁ হিজিবিজি হয়ে গেছে। আবার রিওপেন করতে হবে ক্লাস। তো এটার আগে কি আছে এই জায়গায় দাঁড়ান, আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি এই জায়গায় mkdir ফোল্ডার তো ছিল ওই জায়গায় একটা, আরেকটা দিলাম আমার নামই দিয়ে দিই কাজী। তো ls ls ঠিক আছে, এই জায়গায় হচ্ছে কাজী নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এই ফোল্ডারে যাই কাজী, এটার মধ্যে ls করি, এটার মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে কোনো কিছুই নেই। এখন আমি চলে যাই আমার ওই ফোল্ডারে, যে ফোল্ডারে আমি জিনিসগুলো রেখেছিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই ফাইল 2.txt-টাকে আমি কাজী ফোল্ডারটাতে নিব। তো এটা কিভাবে নিব আমি, তো আমি এখানে লিখবো সিম্পলি যে ফাইল 2.txt, দেন হচ্ছে কি আমার ওই ফোল্ডারটার যেই পাথটা আছে, যে রাস্তাটা দিয়ে আমি এই ফোল্ডারটাতে যাব, সেই রাস্তাটা সহ এই ফোল্ডারটার নামটা দিব, ঠিক আছে। তো তো এই ফোল্ডারটাতে যাওয়ার রাস্তাটা কি, এই হোম কালিতে যাওয়ার পর, অথবা হোম স্লেন্ডার, এটা হচ্ছে আমার যেহেতু স্লেন্ডার আপনাদের কালি হবে এটাকে। তো হোম কালিতে যাওয়ার পর এই যে হোম কালিতে কিভাবে এটা দিতে পারেন, আবার আপনারা চাইলে স্ল্যাশ দিয়ে হোম দিয়ে দেন হচ্ছে গিয়ে কালি, এই জায়গাতে আমার কালি নেই, এই জায়গাতে আমার হ্যাঁ স্লেন্ডার দিয়ে, তো এটা বাদ দিলাম, এটা এত বড় না দিয়ে আমরা জাস্ট এটা ইউজ করতে পারি। সিম্পলি এটা দেওয়ার পর দেন হচ্ছে গিয়ে ক্লাস, দেন হচ্ছে গিয়ে আমাদের আবার স্ল্যাশ দেওয়ার পর আমার ওই ফোল্ডারটার নাম, আচ্ছা স্ট্রিং নট ইন pw file.txt, ls দেই file2.txt, আচ্ছা ও ভুল হয়েছে, আমি তো হ্যাঁ মুভ করতে চাইছিলাম তাই না, আমি সিডি দিয়ে রাখছি। তো file2.txt এই জায়গা থেকে আমি কাজীতে নিতে চাচ্ছি, আমার বর্তমান ফোল্ডার ডিরেক্টরির মধ্যে আছে, তো এই ফোল্ডার ডিরেক্টরি থেকে আমি কাজী ডিরেক্টরির মধ্যে নিতে চাচ্ছি। তো এই যে মুভ কমান্ড দিয়ে আমি এখন যদি দেই file2.txt তে এখানে নাই, আমি এখন চলে যাই আমার কাজী ফোল্ডারটাতে, এখানে যদি ls করি, ls করলে দেখতে পাচ্ছি যে file2.txt-টা আমার এখানে এসে পড়েছে। তো বুঝতে পারছেন কিভাবে ফাইল এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে মুভ করতে পারবেন। ভাই ওই যে ফাইল পাত আছে না, ওটা একটু আবার বলুন তো। ফাইল পার্টটা হচ্ছে গিয়ে, আপনি তো বর্তমানে দেখেন আমি বর্তমানে আছি কি কাজী, এটা আমার একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরির মধ্যে আমি আছি তাই না। এই ডিরেক্টরিতে আসার আগে আমার তো এই জায়গায় হ্যাঁ আরো কয়েকটা ফোল্ডার দিয়ে আসতে হয়েছে তাই না, এই যে ক্লাস একটা ফোল্ডার আছে, দেন এই ফোল্ডারটা আছে তাই না। তো এই যে আমি এই ফোল্ডারটাতে আসছি, এটাতে আসার যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে পাথ, পুরোটাই হচ্ছে পাথ, এই রাস্তাটা হচ্ছে পাথ আর কি। তো এই এখন আপনি কিরকম মানে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কিভাবে হ্যাঁ ফাইলগুলো নেভিগেট করবেন, এটা আরেকবার দেখা দিব আমি। জি জি আচ্ছা ঠিক আছে। তো এই জায়গায় তো আমি আবার ক্লিয়ার দিয়ে দিই ls, তো এই জায়গায় আমার ফাইল 2.txt-টা আছে, আমি এটা এটাকে আছে, চাচ্ছি এটা আছে কাজী ফোল্ডারে নাকি? হ্যাঁ আচ্ছা এই ডিরেক্টরিতে। আমরা যেহেতু লিনাক্স ইউজ করবো, তো আমাদের ডিরেক্টরি ওয়ার্ডটা ইউজ করা মানে ও, আচ্ছা আচ্ছা অভ্যাস বুঝলে করে নিতে হবে আর কি। আর এটা হচ্ছে আমার কাজী ফোল্ডারে, আমার ওই যে হ্যাঁ ডিরেক্টরিতে, আর যে ডিরেক্টরির মধ্যে ফোল্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, তো সেটার মধ্যে কিন্তু আমার file2.txt-টা নাই তাই না। ওটা তো মুভ আমি করবেন আর কি ওই জায়গায়। হ্যাঁ এখন আবার এখান থেকে মুভ করে আমি সেখানে নিয়ে যাব। আচ্ছা তো আবার যদি হ্যাঁ মুভ করি এটাকে ফাইল টু, দেন হচ্ছে গিয়ে আমি যদি ক্লাস দিই, যে পাথটা লিখে আমার যে ফোল্ডারটা ছিল, ফোল্ডারের যে পাথটা ছিল, এই পাথটা যদি লিখি মানে রাস্তাটা যেটা ছিল ফোল্ডারটাতে যাওয়ার, ফোল্ডার এখানে যাওয়ার পর যদি আমি এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পর ls করি এখানে,
দেখেন আমার এই ডিরেক্টরি কাজী নামের যে ডিরেক্টরিটা ছিল সেটার মধ্যে আমার এই ফোল্ডারটা নাই, ফাইলটা নাই, ফাইল 2.txt। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি সিডি দিয়ে আমার ফোল্ডার ডিরেক্টরিতে চলে যাই, এখন আমি এই জায়গায় এলএস করি, এই জায়গায় ফাইল 2.txt তে এসে পড়েছে। বুঝতে পারছেন হ্যাঁ পার্টটা? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে গিয়ে পিডব্লিউডিটা আগেই দেখানো দরকার ছিল, বাট দেখালাম আর কি। পিডব্লিউডি হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি বর্তমান কোন ডিরেক্টরির মধ্যে আছি সেটা আমাকে শো করবে। এই দেখেন আমি যে বললাম যে এটা আমার কি, এটা হচ্ছে কি আমার হোম স্প্লেন্ডার, আপনাদের বলা থাকবে হোম কালি, আমারটা যেটা আমার হ্যাঁ ইউজার নেমটা এখানে শো করে। তো এই যে আমি বর্তমান যেই ফোল্ডারটাতে আছি অথবা যেই ডিরেক্টরিটাতে আছি সেই ডিরেক্টরি পার্টটা আমাকে শো করতেছে এই জায়গায়। বুঝতে আচ্ছা পারছেন? ভাই, আপনি কি ডিফল্ট ভাবে মানে কালি সেটআপ দেওয়া? না, আমার যেটা মেন হয় সেটা তো ম্যানুয়ালি করতে হয়। আর যদি আপনি হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে গিয়া আপনি যেটা নর্মালি ইনস্টল দিছিলেন সেটা হচ্ছে কি আপনার প্রি ইনস্টল একটা সিস্টেম থাকে, ওনাদের প্রি কনফিগার সিস্টেম থাকে। এই প্রি কনফিগার ফাইলটাই আপনারা ইনস্টল করে ভার্চুয়াল মেশিনে ঢুকানোর পর আপনার সবকিছু প্রি কনফিগার অনুযায়ী ওনারা দিয়ে দিছে। তো আপনাদের ম্যানুয়াল আর কোনো কিছু করতে হয় নাই, তাই এই জায়গায় কালি লেখা আছে। ঠিক আছে, আপনারা চাইলে ওটা চেঞ্জ করে নতুন ইউজার ক্রিয়েট করতে পারেন, এটা হ্যাঁ পরে দেখাই দিব না আমি অন্য ক্লাসে। বাট এখন আপাতত আপনার যদি ডিরেক্টরি বর্তমান যে ডিরেক্টরি আছে সেটার আমি রাস্তাটা জানতে চাই, আমি হ্যাঁ জানি না কোন রাস্তাটাতে আসি অথবা আমি বুঝতে পারতেছি না যে আমি কোন রাস্তাটাতে আসি, তো আমি সিম্পলি কি করতে পারবো, পিডব্লিউ ডি দিয়ে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে বর্তমান যে ডিরেক্টরিটা আছে সেটাকে আপনি প্রিন্ট করেন। তো আমরা এটাকে প্রিন্ট করে দিতেছে যে আমি বর্তমান কোন ডিরেক্টরিতে আছি। আমি আবার যদি চলে যাই সিডি সিডি দিয়ে সিডি কাজিতে যাওয়ার পর যদি আমি এই জায়গায় পিডব্লিউডি দিই, তো এই জায়গায় আমার দেখা যাচ্ছে এই জায়গায় আমি কোন ডিরেক্টরির মধ্যে আছি, কাজী ডিরেক্টরির মধ্যে। তো পিডব্লিউডি এটাও তো বুঝতে পারছেন তাই না? জি ভাই, ওটা তো ফাইল পাথ চেক করা আর কি। হ্যাঁ, ফাইল পাথ চেক করা। তো এগুলো মোটামুটি সবগুলোই ক্লিয়ার যেগুলো আপনাদের নর্মালি ইউজ করবেন। এখন আমি কিছু ফাইল পারমিশন বেসড কিছু জিনিস দেখাবো। এইখানে আমার ওই ফোল্ডারতে যাই, তো আমি আমার এই ফোল্ডারে এসে বললাম, এই ফোল্ডারে আসার পর আমি চাচ্ছি এখন এই পারমিশনস গুলা, তাই না? পারমিশনস কি, কমান্ডটা কি আমি বলেন তো কেউ? বলছিলাম কিন্তু এটাকে বলছিলাম, বলেন পারমিশনস দেখার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়? আচ্ছা বলি, ls -l, ঠিক আছে? এই কমান্ডটা দিলে -l দিলে আপনি পারমিশন দেখতে পারবেন, ls দিলে আপনি আপনার বর্তমান ডিরেক্টরির মধ্যে কি কি ফাইলস আছে সেগুলো দেখতে পারবেন, আর -lটা দিলে আপনি ওই ডিরেক্টরি ফাইলসের কি কি পারমিশনস আছে সেগুলো দেখতে পারবেন। এখন আমি দেখতেছি যে আমার এই ফাইলসগুলোতে আমি রিড রাইট করতে পারছি কিন্তু এক্সিকিউট করার পারমিশন নাই, ফাইলসগুলোকে চালানোর পারমিশন নাই আমার। তো এক্সিকিউট কি, আপনারা যখন exe ইউজ করেন বা ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করেন তখন কিন্তু সেগুলোকে এক্সিকিউট করা হয়, তাই না? রান করা হয় নর্মালি। তো এই জায়গাতে যেহেতু এক্সিকিউট এরকম exe নাই, তো আমি তারপরও হ্যাঁ কিরকম এই জায়গায় পারমিশন অ্যাড করতে পারেন, তবে অ্যাড করতে হয় সেটা দেখাই দিই। তো এই জায়গা হচ্ছে গিয়ে রিড রাইট, এই জায়গায় থাকবে 3 নম্বরে থাকবে কিন্তু এক্সিকিউট, এই জায়গায় আবার থাকবে রিড রাইট, 3 নম্বরে থাকবে এক্সিকিউট, এই জায়গায় রিড, এই জায়গায় রাইট, ডাব্লিউ ফর রাইট, আর লাস্টে দেখবে এক্সিকিউট। তো আমি এখন এই জায়গায় পারমিশন দিতে চাচ্ছি যে আমার এই জায়গায় সবগুলাই রিড রাইট এক্সিকিউট থাকবে। তো ভাই তার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ বলুন। আপনি বলছেন যে আর কি ওই যে ফাইল পারমিশন, মানে ফাইল হ্যাঁ, পারমিশন কি, আমরা তো যে কোনো ফাইল ওপেন করতে পারি, তাহলে আবার পারমিশন নিতে হবে কেমন? পারমিশনের আপনাদের দেখাই পারমিশনটা কেন লাগে। এখন যদি আমি চলে যাই, আচ্ছা আমি একটা ব্যাশ স্ক্রিপ্ট তৈরি করে দেখাই আপনাদের। মানে আমরা তো নরমালি মনে করেন হ্যাঁ যে কোনো ফাইল ওপেন করে ফেলি, বুঝছেন না, পারমিশন হ্যাঁ নিতে হয় না। সেটা এখন দেখা যাচ্ছে ফাইল 1.txt তে ওপেন করলাম। এখানে আমি যদি স্ক্রিপ্ট লিখি, আমি কিন্তু স্ক্রিপ্ট রাইটিং ভালো পারি না, ভুল টুল হইলে বললেন না, আপনার যারা প্রোগ্রামার আছে এই জায়গায় বিন ব্যাশ, ব্যাশ দেওয়ার পর আমি দিলাম এই জায়গায় একো একো হ্যালো
হ্যালো দিয়ে দিলাম, হ্যালো দিয়ে এক্সিকিউট ওয়াই। আচ্ছা, তো ফাইল 1.txt তে এটা তো আমার ফাইল নেমটা চেঞ্জ করার কথা ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ হয়ে যাবে না? হ্যাঁ ওই যে মুভ, এই মুভের কিন্তু আরেকটা ইউজ আছে। ইউজ কি? আপনার ফাইল নেমটা চেঞ্জ করার ক্ষেত্রে আপনার মুভ কমান্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এক তো মুভ করার জন্য, প্লাস হচ্ছে গিয়ে নাম চেঞ্জ করার জন্য আপনারা এটি ইউজ করতে পারেন। তো দেখাই দিই, ফাইল 1.txt ছিল আমার যেটার মধ্যে আমি চেঞ্জ করলাম, তো সেটাকে আমি আবার দিতেছি, কি দিব এটাকে, ফাইল 1.sh দেওয়ার পর এই যে ফাইল 1.sh, ঠিক আছে? তো আমি এটাকে যদি এখন পারমিশন দেখি, ক্লিয়ার করি স্ক্রিনটা, ls ls la, এই যে দেখতেছেন আমার যেটা ব্যাশ স্ক্রিপ্ট, এটাকে তো আমার এক্সিকিউট করতে হবে, তাই না? এক্সিকিউট করতে যদি এখন চাই আমি এটাকে ব্যাশ ফাইল ডট sh 1 ছিল না, পারমিশন ডিনাইড। পারমিশন কেন ডিনাইড? আমার এটাকে এক্সিকিউট করার পারমিশনটা নাই, বুঝতে পারছেন? এখন আমি এই জায়গায় পারমিশন দিতে চাইতেছি, পারমিশন দিতে হলে আমার কি করতে হবে, এই জায়গায় আমার এক্সিকিউট করার পারমিশনটা দিতে হবে। তো এক্সিকিউট করার পারমিশন যদি আমি দিতে চাই, তো সেই জন্য আমরা এক্সিকিউট করার জন্য chmod কমান্ডটা ইউজ করব। chmod দেওয়ার পর এই জায়গায় যে নাম্বারিংটা দেখতেছেন 777, এরকম আছে 111, আবার আছে 222, আবার আছে 444, ঠিক আছে? তো এটা আমি আপনাদের কমপ্লিট একটা ব্যাখ্যা করবো, বাট সময় তো বেশি নাই, তো এটা আচ্ছা ঠিক আছে, আরেকটা মিট দিব আমরা, ঠিক আছে? তো এই জায়গায় আমি এটাকে পারমিশনটা দিতে চাচ্ছি, ফাইলের পারমিশন, যেহেতু এটাকে এক্সিকিউট করার পারমিশন নাই, আমি এটাকে পারমিশন দিতে গেলে আমি আরেকটা ইউজ করতে পারি, প্লাস এক্স যদি দেই, এক্স দেওয়ার পর যদি আমি এখানে দেই আমার ফাইল নেমটা দেই, ফাইল 1.sh যদি দেই, এখন যদি আমি এই জায়গায় দেখেন রিড রাইট এক্সিকিউট এর পারমিশন আমি পেয়ে গেছি। এখন যদি আমি এটা রান করতে যাই, ফাইল 1.sh, এই যে আমার এটাকে, আচ্ছা বিন ব্যাশ নট ফাউন্ড, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমার রান করে দিয়ে দিছে। একো দিছিলাম, একো মিন্স আমাকে শো করবে আর কি, কি লেখা আছে সেটা শো করবে ওই জায়গায়, প্রিন্টের মতো আর কি, পাইথন যেমন প্রিন্ট করলে আমাদের শো করে লেখাটা, একো ফর শো করে, একোর মধ্যে যা দিছি আমরা। তো ফাইলটাতে রান করার পর আমার কিন্তু দেখা দিছে যে এটা কিন্তু এক্সিকিউট হয়েছে, তার মানে এটা বর্তমানে পারমিশন আমরা দিতে পারছি। এখন যদি আমরা পারমিশনকে একটু ম্যানিপুলেট করতে চাইতেছি, যে আমি পারমিশন তো আছে এটার মধ্যে, আমি চাইতেছি যে রাইট যাতে না করতে পারে, ঠিক আছে? আমি তো এটাকে রিড রাইট এক্সিকিউট সব পারমিশনই দিয়ে দিছি, এখন চাইতেছি যে আমি যাকে দিব সে যাতে রাইট না করতে পারে এটারে। তো তার জন্য কি করতে পারি? তার জন্য chmod, আমি দেখি যে কি করতে পারি, 111 দিয়ে যদি আমি দেই, আচ্ছা 114 মেবি, আচ্ছা দেখি 114, এটা কি ভাই পাসওয়ার্ড? না এটা হচ্ছে নাম্বারিংটা আমি বুঝাই দিব, নাম্বারিংটা আপনাদের বুঝাই দিব। আমি এটা নাম্বারিংটা একটু অ্যাডভান্সে বুঝাই দিতে চাইছিলাম, কারণ এখন বুঝাইতে গেলে আপনাদের নাও বুঝতে পারেন, কারণ অনেক বেশি হয়ে যাবে এটা। ক্যাট দিয়েও তো ফাইলগুলো পড়তে পারতেছিলাম। এই যে দেখেন এটার মধ্যে এখন বর্তমানে রিডের পারমিশন আছে, বাট এক্সিকিউট আর, আচ্ছা ক্যাট দিয়ে দেখি এখন হয় নাকি, একো হ্যালো, আমি স্ক্রিপ্টটা পড়তে পারতেছি, যে ভিতরে কি আছে স্ক্রিপ্টটা পড়তে পারছে। এখন আপনি বলতে পারেন যে ভাই স্ক্রিপ্ট তো পড়তেই পারতেছি, বাট আপনার যদি এটা ডিকম্পাইল করা থাকে, ফাইলটারে ডিকম্পাইল করা থাকে, যদি ডিকম্পাইল না মানে অবফাস্কেট করা থাকে ফাইলটারে, অথবা ইয়াটারে যদি এনক্রিপশন দেওয়া থাকে, আপনার যে ইএক্সিটা আছে বা আপনার যে স্ক্রিপ্টটা আছে সেটাকে যদি ইনক্রিপ্ট করে দেয়, তখন আপনি কিভাবে রিড করবেন জিনিসটা? তো মানে লেখাগুলো তো বুঝতে পারবেন না, তাই না? অন্যদিকে গেছি, আচ্ছা ঠিক আছে, বাদ দিন। এটা হচ্ছে কি আপনার ক্যাট দিয়ে আমরা ফাইলটার ভিতর কি লেখা আছে সেটা রিড করতে পারতেছি, ঠিক আছে? যেহেতু রিডের পারমিশন আছে তাই আমরা করতে পারতেছি। এখন যদি আমি রিডের পারমিশনটাও সরাই দিই, আমার তো রিডের পারমিশন ছিল তাই আমরা রিড করতে পারছি, এখন যদি রিডের পারমিশনটা সরাই দিই, তো এর আগে কি দিছিলাম আমরা, chmod 444 না, এখন দেওয়ার ট্রাই করি 222 দিলে কি হয় দেখি, 222 দিই, দেওয়ার পর এখন যদি দেই
এখন রাইটের পারমিশন আছে, এখন যদি দেই পারমিশন ডিনাইড, এখন কিন্তু আমরা রিড করতে পারতেছি না, কজ আমাদের রিডের পারমিশন নাই। বুঝতে পারছেন কেন এটা ইম্পর্টেন্ট? আমাদের এখন রিড রাইট এই দুইবার করে রাখেন। রিড রাইট এটা দুইবার করে কেন? একটা হচ্ছে কি আপনার রুট ইউজারের জন্য, একদম রুট ইউজারের জন্য, একটা হচ্ছে কি আপনার লোকাল ইউজারের জন্য, আরেকটা হচ্ছে কি তারপরে যদি কোনো ইউজারকে দিতে চান তো সেটার জন্য আর কি। তো এটা হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? জিনিসটা ধরতে পারছেন? জি 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 বুঝতে পারছি। একটা হচ্ছে রুট ইউজার, একদম যে রুট সে, একটা হচ্ছে কি আমার বর্তমানে আমি যে আছি তার, তারপর হচ্ছে গিয়ে আমি যাকে দিতে চাচ্ছি বা আমার পরে যদি অন্য কোনো ইউজার থাকে তার জন্য। ভাই লিঙ্ক দিয়ে দেন আরেকটা, সময় তো শেষ। আচ্ছা, ইস্তেক ভাই তো আছে, তিনি দিয়ে দিবেন। তো আমি এখন নাম্বারিংটা বুঝাই দিব নাকি এটা নেক্সট ক্লাসের জন্য রাখবো? সিএইচ মডের বিভিন্ন নাম্বারিং কিভাবে রিড রাইট এক্সিকিউট একটা একটা থেকে নিতে হয়। আজকে একটু আইডিয়া দিয়ে দেন, পরে ডিটেইলস বলেন পরে। এল যদি দেই, এই জায়গায় আমরা কি আছে, রাইটের পারমিশন আছে বাট এক্সিকিউটের পারমিশনটা নাই। এখন আমি চাচ্ছি যে আমি নোটপ্যাডটাই ওপেন করি, নোটপ্যাড, এটা লিফ প্যাড দিলে ভালো হয়। লিফ প্যাড অন করি এই জায়গা থেকে। আর জুম মাঝে মধ্যে কিবোর্ডও কাজ করে না, ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে দেখাই দিই। তো আমি যদি এখানে নর্মালি কি দেখছিলাম আমরা ওইটাকে সিএইচ মড 222, তাই না? এই 2টা হচ্ছে গিয়ে আমার এই জায়গায় যে তিনটা আছে রুট ইউজার তার জন্য, তারপরে 2টা হচ্ছে গিয়ে আমার জন্য, তারপরে 2টা হচ্ছে গিয়ে আমার পরে যে আছে তার জন্য। বুঝতে পার, এতটুকু তো বুঝতে পারছেন তাই না? তো এখন আমি চাচ্ছি যে রুট ইউজারের কাছে থাকবে রিড রাইট এক্সিকিউট, তিনোটারই পারমিশন থাকবে। তো তিনোটার পারমিশন থাকার জন্য 7 যদি দেই, এখন যদি আমি এল দেই, এই দেখতে পাচ্ছেন রুট রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট তিনোটারই পারমিশন রুট ইউজারে আর কারো নাই। টু ফর হোয়াট? টু ফর হচ্ছে গিয়ে রাইট, টু ইউজ করা হয় কিসের জন্য? রাইটের জন্য। এখন যদি আমি এই জায়গায় 1 দিই, এটা হচ্ছে কি আমার বর্তমানে আমি যে আছি তার। তো আমি যদি মাঝখানে 1 দিই, 1 দিয়ে এসে যদি আমি চেক করি এক্সিকিউট, 1 ফর হোয়াট? 1 ফর হচ্ছে গিয়ে এক্সিকিউট করার জন্য। এখন যদি আমি চাচ্ছি যে সবাই রিড করবে, অথবা না আমি চাচ্ছি যে আমারটাতে শুধু রিড করা যাবে আর কিছু করা যাবে না, তো তার জন্য আমি কি করব, 1 রিড করার জন্য হচ্ছে গিয়ে 4। এখন যদি দেই এই যে রিড, আরটা এসে পড়েছে তাই না? ভাই এগুলো তো প্রথমে মনে থাকবো না, এগুলোর কি নোট এই আছে? জন্য বলছিলাম এটা অ্যাডভান্স একটুখানি যাই। তার নাম্বারিংটা হচ্ছে কি আপনার মনে রাখবেন 1 2, আচ্ছা এগুলো 1 কি তারপর হচ্ছে আছে 2 ওই যে আর 4। পিডিএফ? না আমি আসলে এটা পিডিএফ থেকে পাই নাই, তো এই জন্য বলতে পারি না। তাও থাকতে পারে, আছে অবশ্যই আছে, থাকবে না কেন। তো এই আমি দেখাই, তারপর দেখাই দিতেছি, বুঝাই দিতেছি। 1টা কি? 1টা হচ্ছে গিয়ে এক্সিকিউট। 2টা কি? 2টা হচ্ছে গিয়ে রাইট, মনে আছে মেবি রাইট, রাইট। 2টা হচ্ছে রাইট। 4টা কি? 4টা হচ্ছে রিড, রিড করার পারমিশনের জন্য 4 ইউজ করা হয়, রাইট করার পারমিশনের জন্য 2 ইউজ করা হয়, আর 1টা হচ্ছে গিয়ে এক্সিকিউট। এখন আমি চাচ্ছি যে রাইট রিড এক্সিকিউট তিনটাই পারমিশন থাকবে, মানে আমি রিড করতে পারবো, রাইট করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো আমি যদি এটা যোগ করি 4 2 5 6 আর 1 7, তো 7 যদি দেই তাহলে আমার রিড রাইট এক্সিকিউট কমপ্লিট পারমিশন পেয়ে যায়। এখন আমি চাচ্ছি যে রিড করা যাবে, রাইট করা যাবে, কিন্তু এক্সিকিউট করা যাবে না। বুঝতে পারছেন? রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, কিন্তু এই যে এক্সিকিউটটা, এই এক্সিকিউটটা করতে পারবেন না। যেমন এই জায়গায় রিড রাইট আছে কিন্তু এক্সিকিউটটা নাই, তো তার জন্য কি করতে পারি? এক্সিকিউটের জন্য জানি আমরা 1, তো এই জায়গায় কত আছে? 6, তাই না? আমরা 6 ইউজ করব আর 1টা দিব না। তো আমরা যদি দেই যে এই জায়গায় আমি চাচ্ছি যে রিড রাইট করব বাট এক্সিকিউট করব না, রুট ইউজার যে সে, তো সিএইচ মড
রুট ইউজারের জন্য 6 যদি দেই, এখন যদি আমি LSL দেই, দেখেন এই জায়গা কিন্তু এক্সিকিউটের পারমিশনটা চলে গেছে, এখন জাস্ট রিড রাইটের জন্য আছে। নাম্বারিংটা বুঝতে পারছেন? 1 2 and 4 ইন টোটাল হচ্ছে গিয়ে 7টা দিলে অল পারমিশন। বুঝতে পারছেন? এটা নিয়ে ঝামেলা হইতে পারে, এটা এই জন্য এটা এখন দেখাতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যদি 7 দেই মানে সব পারমিশন হয়ে যাবে 7 দিলে। রিড 7 রাইট এক্সিকিউট ভাই রিড রাইট। 7 তিনটা দিবেন কে? 7 তো একটা দিবেন না, আপনি বললেন তিনটা যোগ করে যে ফোল্ড আসবে ওইটাই তো। হ্যাঁ, আমি কিন্তু এর আগে তাও বলছি যে 7টা হচ্ছে গিয়ে, এই ফার্স্ট 7টা হচ্ছে গিয়ে রুট ইউজারের জন্য, সেকেন্ড 7টা হচ্ছে গিয়ে নর্মাল ইউজারের জন্য যেটা আমি বর্তমানে, আর থার্ড 7টা হচ্ছে আমার পরে যদি কাউকে দিই তার জন্য। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, তিনটার জন্য তিনটা আর কি, হ্যাঁ, 3টার জন্য 3টা। বুঝছি। ভাইয়া থার্ড তো হলো গ্রুপের জন্য। হ্যাঁ, এখন এটা তো গেল, সিএচ মোডটা গেল। এখন আর কি দেখানো যায় আপনাদের? ওনারশিপ এল তো দিলাম, এখন যে সিস্টেমের কিছু ইনফরমেশন আমরা দেখি, ঠিক আছে? তারপরে আমরা স্ক্রিপ্টিং এ চলে যাব। আচ্ছা, টাইম কতক্ষণ আছে আগে দেখে নিই। ভাই 3-4 4 মিনিট মিনিট একটু বিরতি দিয়েন। এখানে একটুখানি বিরতি দিই, তারপরে ইয়া দেখে আমাদের, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন এর মধ্যে। হ্যাঁ, আমাদের স্টেক বাই আমাদের আরেকটা নতুন লিঙ্ক তৈরি করে দেই। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে, কোনো কিছু রিলেটেড বা কোনো কিছু জানতে চান? পরে ভাই লাস্টে। আচ্ছা ঠিক আছে, তো নেক্সটে আমরা সিস্টেমের ইনফরমেশন, দেন হচ্ছে কি আমরা স্ক্রিপ্টিং এ চলে যাব। নর্মাল কিছু ছোটখাটো স্ক্রিপ্টিং একটা হোমওয়ার্ক দিব, তার আগে আমি আপনাদের একটুখানি দেখাই দিব ব্যাশ স্ক্রিপ্টিং, যেটা আপনাদের মানে এগুলো কাজে লাগবে আপনাদের ইন ফিউচার। তো সিস্টেম ইনফরমেশন এন্ড নেটওয়ার্কের কিছু কমান্ডস আমি দেখাই দিব আপাতত। তো এখন আমি চাচ্ছি যে আমার সিস্টেমের কি ইনফরমেশন সেটা আমি জানতে চাচ্ছি। তো আমি যদি দেই ইউনেম, সিস্টেম ইনফরমেশন জানার জন্য আমরা ইউজ করতে পারবো ইউনেম দেওয়ার পর এটা বলতেছে আমারটা লিনাক্স সিস্টেম। আমি তো জাস্ট লিনাক্স জানতে চাইতেছি না, আমি চাইতেছি যে আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ার আছে না? হ্যাঁ আছে। সবাই সবকিছু দেখতে পাচ্ছেন, শুনতে পারতেছেন তো? জি ভাই, জি। আসছি কন্টিনিউ। আমার মাঝে মধ্যে সমস্যা করে আর কি, এই জন্যই। আচ্ছা, ইউনেম, আমি জাস্ট তো লিনাক্স এর নামটা জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি ফুল ইনফরমেশন জানার জন্য। তো আমি এই জায়গায় কি দিব? এ দিব। এ দেওয়ার পর এই যে আমার লিনাক্স এর নেম, মেশিন নেম, এটা হচ্ছে আমার মেশিন নেম, এটা হচ্ছে কি লিনাক্স এর কত ভার্সন, তারপর আরো যত ইনফরমেশন আছে আমার কালির, সেগুলা সহ এই জায়গায় আমাকে শো করে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিস্টেমের ইনফরমেশন ইউনেম দিয়ে। দেন হচ্ছে গিয়ে আমি যদি চাই যে আমার সিস্টেমটা কতক্ষণ ধরে আপ হয়ে আছে, চালু আছে, সেটা জানতে, তো আপ টাইম দিব। ইন্টারনেট এটা, হ্যাঁ ইউটিসি টাইম, এটা আমি নিজেও বুঝি না কতক্ষণ। আচ্ছা, 8টা 15 থেকে চালু আছে আমার সিস্টেমটা, মানে পিসিটা আমার 8টা চালু আছে, এখনো চালুই আছে, তো এখন পর্যন্ত আসছে আর কি। তো এটা তো গেল। এখন চাচ্ছি আমার ডিস্কের, আমার যে মেমোরিজ গুলো আছে এটার মধ্যে, এসএসডি আছে, এইচডিডি আছে, কি জানি আল্লাহ জানে, ভুলে গেছি। তো সেটা আমি সেটাতে কোনটাতে কত কি আছে সেটা আমি জানতে চাচ্ছি। তো তার জন্য কি হবে, ডি ফর ডিস্ক ইউসেজ, যে কতটুকু ইউজ হয়েছে এবং কতটুকু ইউজ হয়নি, কতটুকু ইউজ হয়েছে এবং কতটুকু ইউজ হয়নি তা আমরা জানার জন্য DF-H ইউজ করব। এই যে আমাদের দেখাই দিতেছে যে আমাদের ফাইল সিস্টেমের কোথায় কতটুকু আমার ডিস্ক ইউজ হয়েছে। যেমন এটার সাইজ হচ্ছে গিয়ে, এইটুকুর সাইজ হচ্ছে গিয়ে 7 GB, তার মধ্যে ইউজড 0, অ্যাভেলেবেল আমার কমপ্লিটটা অ্যাভেলেবেল আছে। দেন এটা হচ্ছে গিয়ে ডেপ NVM, এটা হচ্ছে আমার মেইন যে SSD তার। তো মেইন SSDটাতে আমার আছে 23, তো তার মধ্যে ইউজড হচ্ছে 104 GB, আর অ্যাভেলেবেল আছে 117 GB। তারপর হচ্ছে গিয়ে এই জায়গায় দেখতেছেন দুইটা 458 জিবির, দুটাই হচ্ছে গিয়ে আমার হার্ড ডিস্কের, দুটো পার্টিশন করে নিছি হাফ হাফ করে। তো এইটা পার্টিশন করাটা দেখেছে যে কোনটা কত জিবি, বুঝতে পারছেন তো? DF দিয়ে আর -H দিয়ে আপনারা ডিস্কের কত ইউসেজ এবং কতটুকু অ্যাভেলেবেল আছে তা দেখতে পারবেন। এটা তো বুঝতে পারছেন? উইন্ডোজের টাস্ক ম্যানেজার আর কি এরকম কিছু। হ্যাঁ, কাইন্ড অফ এরকমই, এই জায়গায় সেমই। তো এখন আমি যাচ্ছি যে আমার মেমোরি ইনফরমেশন জানতে, যে মেমোরি র্যামের কিরকম অবস্থা আমার। তো অ্যাভেলেবল মেমোরি
অ্যাভেলেবেল মেমোরি আমার ইন টোটাল মেমোরি হচ্ছে 16 জিবি, এই জায়গায় 16 জিবি দেওয়া। ইউজড হচ্ছে গিয়ে 7 জিবি, ফ্রি আছে 6 জিবি ফ্রি আছে, বুঝতে পারছেন? অ্যাভেলেবেল 7 জিবি, ইউজড হচ্ছে গিয়ে 6 জিবি। এটা একটুখানি হ্যাঁ বেশি ছোট হয়ে গেছে, তো তো এই জায়গায় আরো কিছু ইনফরমেশন আছে, তা সেগুলা গুলাই গেছে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন যে এই জায়গায় আমি হ্যাঁ আমার এগুলো দেখতে পারতেছি যে হ্যাঁ মেমোরি ইউসেজ, দেন হচ্ছে গিয়ে আমার সিস্টেমের ইনফরমেশন, আর হচ্ছে গিয়ে আমার ডিস্কের ইনফরমেশন। এটা হচ্ছে নর্মাল কিছু জিনিস, এটা চলে গেল। এই জায়গাতে কোনো কোশ্চেন নাই, তাই না? আছে? না ভাই। এখন আমি নেটওয়ার্ক সেকশনে যাই। নেটওয়ার্কিং, হ্যাঁ মানে আমার এই জায়গায় নেটওয়ার্কের ইনফরমেশন জানতে চাই। তো আমি যদি চাই যে আমার এটা আইপি অ্যাড্রেস কত তা জানতে, তো আমাদের উইন্ডোজের মধ্যে যদি আমি আইপি অ্যাড্রেস জানতে চাই, তাহলে আমি সিএমডি গিয়ে কি ইউজ করি? কমান্ড আইপি কনফিগ। আইপি কনফিগ। আর যদি আমি লিনাক্সে ইউজ দেখতে চাই, তাহলে আমরা ইউজ করি ইফ কনফিগ। ইফ কনফিগ যদি ইউজ করি, তাহলে আমি দেখতে পারতেছি, এটা আমার এখন মনে আছে। আচ্ছা, তো আমাদের কোন কোন, এটা হচ্ছে আমি ল্যানের মধ্যে ইউজ করতেছি আমার। হ্যাঁ ইথারনেট, আপনাদের যদি ইথারনেটের কানেক্টেড থাকে তাহলে আপনাদের ইথারনেটই থাকবে, যেহেতু আপনাদের ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যারে আপনাদের ইথারনেটটাই শো করবে। বাট আমারটা হ্যাঁ ইথারনেট দ্বারা কানেক্টেড না, যেহেতু মেনুস আমি ইথারনেট দিয়ে কানেক্টেড করি নেই মেন পিসিতে, তাই এর মধ্যে ল্যান ইউজ করতেছে, মানে ওয়্যারলেসটা ইউজ করতেছে। তো আমার এই জায়গায় আইপিটা হচ্ছে কি এখানে কত, 192.168.100.19, না ওয়েট, হ্যাঁ এটাই আমার আইপি এই জায়গায়, নাকি এটা বেশি বড় হয়ে গেছে, গিজিবিজি দেখা যাইতেছে, কেন শো করতেছে না ঠিক মতো, কথা না। আচ্ছা এইটাই, তো আমার আইপিটা হচ্ছে গিয়ে বর্তমানে 8টা, আইপিটা চেঞ্জ হয়ে গেছে, আজকে সকালে দেখছিলাম একটা। আচ্ছা, ভাইয়া এটা হ্যাঁ না 3 রাউটার না, এটা হচ্ছে কি আপনার ইথারনেট যদি হ্যাঁ কেবল থাকে লাগানো পিসির মধ্যে বা ল্যাপটপে, যদি আপনি ইথারনেট দিয়ে ইন্টারনেট ইউজ করেন, তখন আপনার আইপিটা এই জায়গায় শো করবে, বুঝতে পারছেন? আর যদি আপনার হ্যাঁ ওয়াইফাই সিস্টেম থাকে, ওয়্যারলেস সিস্টেম থাকে, তাহলে আপনার ওয়াইফাইয়ের যে আইপিটা পাবেন, যে ডিএচসিপি সার্ভার থেকে যে আইপিটা পাবেন, সেটা এখানে শো করবে আপনাকে, রাউটার থেকে যে আইপিটাকে আপনাকে দিবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আপনার পিসি স্ক্রিন কি একদম ছোট নাকি? একদম ছোট ভাই, এটা একটা ঝামেলা, এই জন্য তো ইয়া দেখা যায়। আচ্ছা, তাই হচ্ছে গিয়ে আইপি, শো আইপি। আচ্ছা, এই জায়গায় শো আইপি দিলে হবে না, আইপি অ্যাড্রেস দিতে হবে আমার এই জায়গায়, করবো না আইপি এডিটর। আজকে পাক, সরি এই জায়গায় একটু বেশি গিজিবিজি হচ্ছে, তো আমি একটু বড় করে নিই আইপি এডিটর। তো এই জায়গায় আবার অনেক কিছু দেখতে পাচ্ছেন, এই জায়গাও কিন্তু সেমি ইথারনেট আছে, ল্যান আছে, কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার আইপি রেঞ্জটা আছে। তো আইপি রেঞ্জ কি, এটাতে আমি হ্যাঁ নেটওয়ার্কিং ক্লাস যখন হবে তখন আমি বুঝাই দিব আইপি রেঞ্জ জিনিস কি। আপনারা তো বুঝেন যে এই জায়গায় আইপি রেঞ্জ সহ আছে, আরো বেশি ইনফরমেশন আছে। তো আইপি রেঞ্জ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নেটওয়ার্কিং পেন টেস্টিং এর জন্য, তখন আপনাদের কাজে লাগবে, তখন বাগ হান্টিং এর মতো কাজে লাগে এটা। তো এখন এটা নাই দেখাই, জাস্ট এটা দেখালাম যে আইপি অ্যাড্রেস শো করানোর জন্য আরেকটা অপশন আছে, আইপি এডিডিআর। ভাই এটা তো ওয়াইফাই থাকে, দেখলাম যে 192 এই মানে এই অ্যাড্রেসটা 192, এটা হচ্ছে গিয়ে আমি নেটওয়ার্কিং এ আইপি সম্পর্কে হ্যাঁ ইন্টারনেট সবকিছু আমি বুঝাই দিব, আপাতত এতটুকু রাখেন আপনারা, মানে এটার মধ্যে হ্যাঁ অন্যটাতে গেলে ঝামেলা করে, দিক দিয়ে কি হবে বুঝতে ঝামেলা হবে। দেন পিং কমান্ড, পিংটা আমরা কেন ইউজ করব? আমি চাচ্ছি যে আমার যে হ্যাঁ একটা ওয়েবসাইট আমি ঢুকতে চাচ্ছি, কিন্তু ঢুকাইতেছে না ওয়েবসাইটটাতে, বাট আমি চাইলে পিং কমান্ডে চেক করে নিতে পারি যে ওয়েবসাইটটা কি আদৌ অ্যাক্টিভ আছে, নাকি ওয়েবসাইটটা থেকে আমি ব্লক করে রাখছে, নাকি ওয়েবসাইটটা হ্যাঁ প্রবলেম আছে, এরকম আমি পিং কমান্ড দিয়ে দেখতে পারি। যে আমি আমাদের যদি ইউনিভার্সিটিটাই দেখি, su.edu.bd যদি দেই, এখানে কি করতেছে আমার ওয়েবসাইট, আমাদের যে ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে সেখানে একটা রিকোয়েস্ট পাঠাইতেছে যে ওইটা নেটওয়ার্কিং জাস্ট বুঝে নেন যে পিং দিয়ে আমরা দেখতে পারি যে ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে নাকি, ঠিক আছে, বা এই আইপিটা অ্যাক্টিভ আছে নাকি, হ্যাঁ বুঝতে পারছি। আইপিটা অ্যাক্টিভ আছে নাকি সেটা বুঝতে পারি। তো সাথে কি বুঝতে পারি, সাথে আমরা আইপিটাও জেনে যেতে পারি যে এটা আমাদের এই ওয়েবসাইটের আইপিটা কি, এই যে দেখা যাচ্ছে 192.168.100.196
224 আর হচ্ছে 64, এটা হচ্ছে আইপি আমাদের ওয়েবসাইটের। তো এটা হচ্ছে পিং এর ইউজ। দেন আমরা কোন কমান্ড ইউজ করব, নেক্সট হচ্ছে গিয়ে নেটস্ট্যাট, নেটওয়ার্ক স্ট্যাটিক। নেটস্ট্যাটটা যদি দেই, নেটস্ট্যাট এন যদি দেই, আচ্ছা এটা তো পুরো হ্যাঁ ভিজিবিজি এসে পড়ছে, এটা এখন নাই ধর লাগে। আচ্ছা নেটস্ট্যাটটা বাদ দিয়ে দিলাম, বেশি ভিজিবিজি এসে পড়ছে। ট্রেস রুটটা ইউজ করি। ট্রেস রুটটা দিয়ে কি করা যায়, ট্রেস রুট দিয়ে যদি আমরা su.edu.bd দেই, এটার ইউসেজ কেন, এটার ইউসেজ হচ্ছে গিয়ে আপনার যে আইপি থেকে যেই আপনার একটা রিকোয়েস্ট করতেছেন ওয়েবসাইটের মধ্যে, যে আপনার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাই, আমি আপনার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাই, তার জন্য যে রিকোয়েস্টটা করতেছেন, এই রিকোয়েস্টটা কি ডিরেক্ট আপনার সার্ভারে যাইতেছে আইপি দিয়ে, আপনার রাউটার দিয়ে? না, এটা অনেক জায়গায় ঘুরে যাইতেছে, তাই না? আচ্ছা ওগুলো হ্যাঁ পরে দেখে জাস্ট দেখাই দিই ট্রেস রুট দিয়ে কি করা হয়। এই যে দেখা যাচ্ছে যে আমার এই আইপিটা, এই যে এটা কত জায়গা দিয়ে, দেন আমার হচ্ছে গিয়ে মেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে টার্গেটেড ওয়েবসাইটটা আছে, সেটার মধ্যে গিয়ে পৌঁছাইতেছে। ঠিক আছে, কতগুলা আইপি থেকে কানেক্টেড হয়ে হয়ে তারপর যাইতেছে সেই জায়গায়, সেটা আমার এখান থেকে শো করে। যেহেতু আমার এই জায়গায় নর্মালি এখন শো করতেছে না, কজ হচ্ছে কি আমার এটা সেভ হয়ে গেছিল, যখন ফার্স্ট টাইম দিবেন তখন হচ্ছে আপনার দেখাবে যে কয় জায়গা দিয়ে যাচ্ছে। আমার হ্যাঁ অটো সেভ হয়ে গেছিল, তো ওই জন্য আর এখন দেখাইতেছে না। অন্য একটা ওয়েবসাইট ধরি তাহলে দেখানোর জন্য। কি ধরা যায়, আচ্ছা বাগ হান্টিং এর জন্য অ্যাভেলেবেল কোনটা আছে, আচ্ছা দিই একটা নর্মাল একটা দিই, সাইবার বাংলাই ধরলাম cyberbangla.com। এই যে ওআরজিতে আমি দেখিনি কোনো সময় সাইবার বাংলার। এই যে কোন কোন জায়গা দিয়ে আমার সাইবার বাংলা, মানে কোন কোন আইপি থেকে আমার সাইবার বাংলার হ্যাঁ ইয়াতে গেল, এবং যাওয়ার সময় যে কতটুকু লেটেন্সি করলো, মানে একটা আইপি থেকে আরেকটা। কথা শোনা যায় না, কথা আসে না বা কথা শোনা যাচ্ছে। তো এটাতে আবার আরেকটা জিনিস দেখা যায়, এটা ইউসেজ আরেক ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার হয়তো সমস্যা, হয়তো আপনি বের হয়ে ঢুকলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমার এটা যেতে, মানে আমার টার্গেটের যে ওয়েবসাইটটা আছে সেটা যেতে আমার কতটুকু লেটেন্সি করতেছে, কোন আইপিটাতে লেটেন্সি বেশি হইতেছে। যে এই আইপিতে যাইতে গেলে আমাদের হ্যাঁ 51 মিলি সেকেন্ড, এইটাতে আবার 74 চলে গেছে, এটা বেশি লেট করতেছে এটাতে, এটা মেবি IPv6 মেবি। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু তো গেল। এটা হচ্ছে সিস্টেম, মানে নেটওয়ার্কিং কিছু ইনফরমেশন। আবার এনএস লুকআপ করতে পারবেন, ডিএনএস লুকআপ করতে পারবেন। হ্যাঁ, আমি ট্রেস রাউট নিয়ে একটু বলতে যাচ্ছি। হ্যাঁ বলুন। ট্রেস রাউটটা হলো এরকম একটা, ট্রেস রাউট একটা নেটওয়ার্কিং পদ্ধতি। একটু ব্যাখ্যা করে দেব। আমি হ্যাঁ বলতেছি, বলুন। ট্রেস রাউট আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটিতে যাব, আমরা কোথায় গেলে কত সহজে কত দ্রুত পৌঁছাতে পারবো, সেটার মাধ্যম হলো ট্রেস রাউট। এটা যদি প্র্যাকটিক্যাল ধারণা নিতে চান, ট্রেস রাউট এইভাবে কাজ করে যে আমরা একটা গন্তব্যস্থানে যাব, আমরা কোথাতে গেলে কত সময় যেতে পারবো, কত তাড়াতাড়ি যেতে পারবো, কোন রাস্তাটা আমাদের জন্য বেটার হবে, সেটার মানে ট্রেস রাউট, এই নেটওয়ার্কিং ভাষা আর কি। না, এই জায়গায় কথা আছে, ট্রেস রাউটটা হচ্ছে এটা না, ট্রেস রাউটটা হচ্ছে কি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আরেকটা, সেটা আমি পরের ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু ট্রেস রাউটটা হচ্ছে গিয়ে আপনার যে যাইতেছে, ঠিক আছে, এই যে যেতেছে না, এটা কিন্তু একটা হ্যাঁ এই যাওয়াটার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে মনিটর করে ট্রেস রাউটটা, যে কোন আইপি থেকে আমার এই রিকোয়েস্টটা যাচ্ছে, যে এইখান থেকে যাচ্ছে, আমি আমার মেশিন থেকে রিকোয়েস্টটা দিলাম, মেশিন থেকে আমার রাউটারে গেছে, তাই না, রাউটার থেকে আইএসপির কাছে গেছে, আইএসপি থেকে আরেকটাতে গেছে, সেটা থেকে এখন অনেকগুলো তো আছে, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়। যখন আমি গ্লোবালি রিচ করতে চাচ্ছি, তখন তো আমার প্রাইভেট আইপিতে আমি যাইতে পারতেছি না, পাবলিক আইপি যাওয়া লাগে। সেটা হচ্ছে গিয়ে অন্যটা, আর এটা হচ্ছে গিয়ে ওই জিনিসটাই আর কি কোন জায়গা দিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য ট্রেস রাউটটা ইউজ করা হয়। ওই জিনিসটাই দেখার জন্য আর কি ট্রেস রাউটটা ইউজ করা হয়। ট্রেস রাউটটা এটা বলে দেয় না যে হ্যাঁ কোনটা দিয়ে দিলে ভালো হয়, ট্রেস রাউটটা দেখায় দেয় যে আপনার আইপিটা মানে টার্গেটেড ডোমেনটা এই জায়গায় যাইতেছে, সে কিন্তু রিডিরেক্ট করে দেয় না, বা সে ইয়াও করে দেয় না যে হ্যাঁ এই জায়গায় যাবে সেই জায়গায় যাবে,
সে বলে দেয় না, সে যা দেখে। হ্যাঁ, ওটা আরো অ্যাডভান্স গেলে এটা হলো রাউটিং প্রোটোকল। হ্যাঁ, রাউটিং, আমরা এটা হচ্ছে এখানে রাউটিং। পাথটা ডিসাইড করে দেওয়া থাকে যে আমরা এই পাথে আমরা আমার ডেস্টিনেশনে যেতে পারবো। হ্যাঁ, আইপি রাউটিংটা আমি পরে একবার বুঝাই দিব না। না, বুঝতে পারছি, এটাও শর্টকাট একটা বোঝার মাধ্যমে বলছি আচ্ছা, এই আর কি। তো এখন তো আমাদের নর্মালি যেসব ছোটখাটো জিনিস আছে সেগুলো তো দেখা হয়েছে, তাই না? এখন হালকা পাতলা একটু স্ক্রিপ্টিং দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিই, প্লাস 2টা হোমওয়ার্ক দিয়ে দিব। এটা একটু আপনারা, জি হেল্প কমান্ডটা আর টপ কমান্ডটা স্ক্রিপ্টিংটা তো দেখানো দরকার ছিল, না হলে তো ওনারা ইয়া করতে পারবে না আর কি, আগাইতে পারবে না আমার মতে যেটুকু লাই। হালকা স্ক্রিপ্টিং তেমন ক্রিটিক্যাল কিছু না, আমি আপনাদের নর্মালি দেখা দিব, একদম ইজিলি দেখা দিব, নর্মাল একটা স্ক্রিপ্টিং লেখা দেখা দিব, ঠিক আছে? কমান্ডস কিভাবে আপনারা অটোমেশন করতে পারেন, ঠিক আছে? তো এই জায়গায় আমার আছে LSL, ঠিক আছে? এই কমান্ডটা আমি দেওয়ার পর এখানে কি হইলো, আমার এই যে পারমিশন গুলো শো করতেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে LSL তো আছে, প্লাস আমি চাচ্ছি যে PWD টাও শো করবে, প্লাস আমি চাচ্ছি যে আর কি কি করা যায় এটার মধ্যে, হু এম আই এটাও শো করবে। তো আমি চাচ্ছি যে এক কমান্ডের মধ্যে আমার সবগুলো শো করতে, ঠিক আছে? তো আমি এটার মধ্যে একটা স্ক্রিপ্টিং করি, এই জায়গায় একটা অটোমেশন করে দিই, তাই না? তো স্ক্রিপ্টিং করার জন্য আমি এই জায়গায় বেশি স্ক্রিপ্টিং ইউজটা করি। তো আমি যদি এই জায়গায় টাচ দেই, টাচ দেওয়ার পর যদি আমি, আচ্ছা এই জায়গায় আমার কি কি ফাইল আছে তাহলে আবার, আচ্ছা ঠিক আছে এগুলো আছে। তো আমি এই ফাইল টু 1.sh টাই আমি আবার মডিফাই করি, ন্যানো ন্যানো ফাইল 1.sh যদি ওপেন করি, এখন ফার্স্টে আমরা কি দেখতে চাচ্ছি যে ফাইল পারমিশন। তো আমি এই জায়গায় দিব ফাইল পারমিশন, ফাইল পারমিশন, দেন হচ্ছে গিয়ে আমি আমার কমান্ডটা দিব LSL, আমি আপাতত লিখি তারপর বুঝাই দিতেছি আপনাদের। একো, দেন হচ্ছে গিয়ে আমার ওয়ার্কিং ডিরেক্টরি, দেন হচ্ছে গিয়ে PWD, দেন হচ্ছে গিয়ে একো ইউজার, কারেন্ট ইউজার। তো এটাকে আমি এখন এই জায়গায় যদি ব্যাখ্যা করি জিনিসটা কি, একো ফর ওয়ার্ড, একো হচ্ছে কি আমাদের প্রিন্ট করার মতো, যে আমরা নর্মালি প্রিন্ট করি না, একটা প্রিন্ট হ্যালো ওয়ার্ড দেই যখন ফার্স্ট টাইম প্রোগ্রামে যাই, দেখি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা দিই না? তো এकोটা হচ্ছে প্রিন্ট করার জন্য, যে আমি যেই টেক্সটটা এই জায়গায় দিব সেটা প্রিন্ট করবে। তো আমি LSL এটা দিয়ে আমার এই জায়গায় এই জায়গায় আমি ইয়াটা দিই, ইএসপিতে দেখছিলাম ইকো দিয়ে প্রিন্ট করে। আমি সেভই করিনি। এখানে আবার দিতে হবে। আচ্ছা এটা নাই দিই, ls দিই, ls একো, এই জন্য জানি ভাই, এই জন্য আর কি হালকার উপরে ইয়া করে দিতেছি যে PWD কারেন্ট পাথ দিই, লেখা এত বেশি লেখার দরকার নেই। PWD একো দেই, একো দেওয়ার পর এটাকে ইউজার দিই। তো ইউজারের জন্য আমরা কোন কমান্ডটা ইউজ করি বলেন তো? ইউজারের জন্য কোনটা ইউজ করি? ইউজারের জন্য কোনটা ইউজ করি বলেন? ইউজারের জন্য ইউজ করি যে আমরা হু এম আইটা, একটু আগেও দিছিলাম হু এম আই, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে এই জায়গায় একো আছে, একো ফর আমি এই জায়গায় যেটা দিছি সেটা প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট ওই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার মতোই আর কি। এकोটা দিলে এই স্ট্রিং এর মাঝখানে যেটা দিবেন সেটা হচ্ছে গিয়ে দুইটা সিনট্যাক্সের মাঝখানে যেটা দিবেন, যাই বলে ডাবল কোটেশনের মাঝখানে যাই দিবেন সেটা প্রিন্ট হয়ে যাবে। তো এই জায়গা হচ্ছে ls দিলে কি হয়, আমাদের ফাইল পারমিশনস গুলো শো করে। PWD দিলে কি হয়, আমাদের কারেন্ট পাথটা শো করে। হুএমআই দিলে কি হয়, আমাদের কারেন্ট যে ইউজারটা আছে সেটা শো করে। একদম ইজি, বেসিক স্ক্রিপ্টিং সবচেয়ে ইজি আমার হিসাবে ধরার মতো। তো আমি যদি এখন এটাকে সেভ করি, Ctrl X দিয়ে Y দিয়ে সেভ, দেন হচ্ছে গিয়ে এন্টার চাপ দিই,
এখন আমি যদি রান করতে চাই তো কি হবে বলেন, এখন যদি রান করতে চাই কি হবে বলেন ভাই, কে কথা বলেন ভাই, রান হইতেছে না, রান হইতেছে না নাকি রান হইছে? রান হইছে নট ফাউন্ডেড লেখা তো। না, ঠিক আছে, রান হইছে বিনবেশ রান হইছে, কিন্তু এটা হ্যাঁ একটুখানি মানে সৌন্দর্য নাই আর কি। তো সৌন্দর্য এখন আপাতত দেখাইতেছে না, বেশি ইয়ার চলে যাবে। আর সৌন্দর্য চাইলে কি এখন একটু করে দেখানো যায়? দেখাবো, হ্যাঁ একটু দেখান দেখি, শুরু করছেন তাহলে। দেখাই দিই। আমি এটাকে একটুখানি হ্যাঁ রঙে দিয়ে দিই, এটাকে আর একটু রঙে দিয়ে দিই। দেন হচ্ছে গিয়ে মাইনাস ই, দেন এটাকেও মাইনাস ইটা আমার নেক্সট লাইনে নিয়ে যাবে আর কি, একটুখানি হ্যাঁ গ্যাপ দিয়ে দিবে। এই জায়গায় একটুখানি ভুল আছে, দেখি এটা হ্যাঁ তারপর হয় নাকি, নাহলে পরবর্তীতে এটা ঠিক করে দিব। মাইনাস ই মানে নতুন লাইন ক্রিয়েট করবে তাই তো? হ্যাঁ, কিন্তু এই জায়গায় ভুল বলতে কি আমার এই জায়গায় হ্যাঁ ইয়াটা দেওয়া হয়নি, মাইনাস এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ মেবি দেওয়া দরকার ছিল এই জায়গায়, ব্যাকওয়ার্ড এন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর এন এই জায়গায় না দিলেও চলতো, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন। এখন যদি দিই এখন আগের থেকে একটুখানি এই জায়গায় কিন্তু ইটা শো করছিল ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন না দেওয়ার কারণে, আর এই জায়গায় একটুখানি উপরে নিয়ে গেছে, একবার কাছাকাছি তো। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু একটুখানি হ্যাঁ দেখার মতো একটা ইন্টারফেস হয়েছে আর কি জিনিসটা। ভাই টোটাল 12টা মানে বুঝে গেছি কি পারমিশনটাকে? হ্যাঁ বুঝতে পারিনি ভাই, আরেকটু টোটাল বলবেন? টোটালের জায়গায় 12 স্পেস দিয়ে 12টা মানে বুঝে গেছি এটা কি ওয়ার্ড কাউন্ট করছেন? বুঝি নাই আপনার কথাটা। ওই যে ওই যে হ্যালোর নিচে যে টোটাল 12 ও এই জায়গায়, হ্যাঁ 12টা কিসের জন্য? এই জায়গায় ওয়ার্ড কাউন্ট করছে হয়তো, এটা খেয়াল করিনি, এটা মেবি ওয়ার্ড কাউন্ট করছে আচ্ছা যে কতগুলো ওয়ার্ড আছে, কিন্তু হ্যাঁ এই পুরোটার ওয়ার্ড কাউন্ট করে না এই জায়গায়। আমি ভাবছিলাম পারমিশনের মান দেখাইতেছে। আচ্ছা যাই হোক, এটা এখন এটা স্ক্রিপ্টিং তো বুঝতে পারছেন কিভাবে স্ক্রিপ্টিং করবেন নরমালি যদি আপনি কমান্ড অটোমেশন করতে চান। এটা হলো স্ক্রিপ্টিং মিনত করি কিসের জন্য? অটোমেশন করার জন্য, যে হ্যাঁ আমাদের মাঝে মধ্যে কি হয় কিছু কিছু কাজ আছে আমাদের হ্যাঁ বারবার করতে হইতে পারে, নরমালি আমরা এইসব কাজের জন্য স্ক্রিপ্টিং করি না। আমরা আরো অ্যাডভান্স যখন যাব তখন আমি হ্যাঁ দেখা দিব যে আপনারা হ্যাঁ অন্যান্য কাজের জন্য যেগুলো রিয়েলি ইউজ করা হয় ওয়েব পেন টেস্টিং এর ক্ষেত্রে বা হ্যাঁ বাগান্টিং এর ক্ষেত্রে যেগুলো রিয়েল স্ক্রিপ্টিং ইউজ করা হয় সেগুলো আমি দেখাই দিব না। এখন আপাতত নর্মাল কিছু স্ক্রিপ্টিং প্র্যাকটিস করবেন আপনারা। তো আমি তো এটা নর্মালি এলএস দিয়ে দেখাই দিলাম, দেন হচ্ছে কি পিডব্লিউডি দিয়ে দেখাই দিলাম আপনাদের। এখন আমি হোমওয়ার্ক দিয়ে দিই দুইটা। একটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের লিনাক্সে যাওয়ার পর আপনারা কিছু ফোল্ডার ক্রিয়েট করবেন, কিছু ফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর একটার থেকে আরেকটাতে মুভ করবেন, একটার থেকে আরেকটাতে মুভ করে যাবেন, নতুন নতুন ফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এরকম মানে প্র্যাকটিস করবেন আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফার্স্ট টাস্ক আপনাদের। সেকেন্ড টাস্কটা হচ্ছে গিয়ে আপনারা একটা স্ক্রিপ্ট তৈরি করবেন এরকমই, যে স্ক্রিপ্টটা আপনার কি করবে সিস্টেমের ইনফরমেশন শো করবে, বুঝতে পারছেন? এরকম ভাবে আমি তারপর আপনাদের হ্যাঁ দেখাই দিই sysinfo.sh। এই যে দেখেন এটা কিন্তু আমি একটা স্ক্রিপ্টিং ইউজ করছি, কিন্তু এটার আগে কিন্তু আমি কোনো এই যে ডট এরকম দিয়ে আমাদের স্টার্ট করতে হয়, কিন্তু ব্যাশ স্ক্রিপ্ট এই জায়গায় ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার্ট করতে হয়, কিন্তু এই জায়গায় কিন্তু আমি এটা করিনি, কারণ এটা আমি হ্যাঁ বিন ফোল্ডার যেমন একটা কমান্ড আছে না আপনারা যেরকম সিপি একটা কমান্ড দেন হ্যাঁ এলএস একটা কমান্ড, এটাকে আমি একটা কমান্ড হিসাবে বানাই নিছি। তো এটাতে কমান্ড হিসাবে বানায় নেওয়ার কারণে কি হয়েছে আমি এটা যে কোনো জায়গা থেকে দিই। আগে তো আপনার হ্যাঁ এই যে এই জায়গায় যে আছে এই জায়গা থেকে দিতেই হবে আপনার, নাইলে আপনি এই স্ক্রিপ্টটা রান করতে পারবেন না। এখন আমি এটা কমান্ড বানাই নিছি, তার কারণে এটা আমি যে কোনো জায়গা থেকে যে কোনো ফোল্ডার থেকে আমি দিতে পারবো। তো এরকম একটা আপনারা স্ক্রিপ্ট ইউজ করবেন, বানাই দেখাবেন, এটা কিন্তু গ্রুপে দিবেন, টেলিগ্রাম গ্রুপে দিবেন। ভাইয়া জি বলুন। অনেকে আবার বুঝে নাই প্রপারলি, আবার নতুন একটা করে দেখান স্ক্রিপ্টিংটা
নতুন করে দেখাবো? হ্যাঁ। সাব্বির ভাই আর করেন না, একটু প্র্যাকটিস করো সবাই। না ভাই, প্র্যাকটিস এটা করেন, যদি clear- না বুঝেন তো না বুঝতে পারছি, যদি ক্লিয়ার না থাকে তাহলে প্র্যাকটিসটা করবে কিভাবে? বুঝলে সুবিধা হবে। আপনারা হ্যাঁ স্টাডি করেন, রিসার্চ করেন। এত বেশি জানা লাগবে না, এটা এত বেশি জানা লাগে না। হ্যাঁ, এটা ভাই এটা একবারে হ্যাঁ তো এই জন্য আমি দেখাই দিলাম আর কি। এটা ব্যাশ স্ক্রিপ্টিং একবারে হ্যাঁ মিনিমাম লেভেলের বলা যায়। তারপরে দেখা দিলাম, যদি আপনারা পারেন, যদি এটা করে দেখাতে পারেন তাহলে তো ভালোই, তাহলে বোঝা যাবে যে আপনাদের মধ্যে ডেডিকেশন আছে। আপনারা এটা তেমন ক্রিটিক্যাল কিছুই না, আপনারা ভিডিওটা যে আরেকবার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন জাস্ট এই জায়গায় কোন কোন কমান্ডস গুলো ইউজ করছে সেভাবে আপনারা ইউজ করে সেটাকে আপনি আমাদেরকে এরকম একটা কমান্ড বানায় দেখাবেন, মোট কথা। তো এতটুকু ছিল আজকের ক্লাস। তাছাড়া আর কোনো কোশ্চেন আছে কারো? স্ক্রিপ্টিংটা আবার দেখান, স্ক্রিপ্টিংটাকে আবার দেখা দিব? তার জন্যই বলছিলাম, অনেকজনে এসএমএস করছিল, এসএমএস দেখার পরে বলছি। আচ্ছা, যদি না হন তাহলে প্র্যাকটিস করবো, সমস্যা নেই। প্র্যাকটিস করেন, যদি না হয় তারপর আমি হ্যাঁ নাইলে নেক্সট ক্লাসে হালকা করে একটুখানি বুঝিয়ে দিব পুরোটা। তো আর কোন কোন কোশ্চেন আছে আপনাদের? ভাই কোশ্চেন না থাকলেও কিন্তু ঝামেলা, হয়তো মনে হয় যে আপনারা কিছুই বুঝেন না এই জন্য কোনো কোশ্চেনই করতেছেন না। এসডব্লিউটা হচ্ছে গিয়ে আপনারা যে হ্যাঁ ফোল্ডার আছে না, বিভিন্ন ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট করবেন, ফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আমি যেসব কমান্ডস গুলো ইউজ করছি, যে একটা থেকে একটা মুভ করা, একটা থেকে একটা কপি করা, দেন রিমুভ করা, দেন হচ্ছে গিয়ে রাইট করা, এগুলা নর্মালি কিছু প্র্যাকটিস করবেন আপনারা, বুঝতে পারছেন? এটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে একটা স্ক্রিপ্ট বানাবেন যেটা আপনার সিস্টেমের ইনফরমেশন দিবে। আমি যেরকম একটা হ্যাঁ স্ক্রিপ্ট দেখালাম যে এটা আমার কি কি ইনফরমেশন দিতেছে, যে আমার হ্যাঁ আমার সিস্টেমের ইনফরমেশনটা দিতেছে কি কি আছে, দেন হচ্ছে আমার ডিস্ক ইউজেজ, যে ডিস্কের ইনফরমেশন আর মেমোরির ইনফরমেশন দিতেছে। তো এরকম একটা স্ক্রিপ্ট বানাবেন যেটা রান করলে আপনার সবগুলো একসাথে দেখাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সেটাই। আর কোনো কোশ্চেন নাই না? এই স্ক্রিপ্ট বানাবো মানে আমি কি নিজে একটা এমন কমান্ড লিখবো যেটা লিখলে অনেকগুলো ইনফরমেশন শো করবে, আলাদা আলাদা ভাবে শো না করে একটা কমান্ডে শো করবে, এরকম?